আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আসলে একটু টেকনোলজি বিভ্রাট আছে, আপনারা জানেন যে আমরা নতুন একটু সেটআপ তৈরি করছি। সব মিলিয়েই কিছুটা সময় আপনাদের হচ্ছে, সেজন্য আমরা সরি বলে নিচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা এই যে ধৈর্য ধরে বসে আছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পুরস্কার প্রদান করুন। আর এর জন্য নিশ্চয়ই আপনারা অবশ্যই পুরস্কার পাবেন। আর আমাদের ঠিক এই প্রোগ্রামের আগেই একটি প্রোগ্রাম শেষ হয়, ঠিক ৮টা, আজকেও শেষ হয়েছে প্রায় ৮টা ২৯-এ। সেটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা লাইভ প্রোগ্রাম, সেটা আপনারা জানেন যে প্রশ্ন উত্তর। তো সেই আয়োজনটাও আমাদেরকে শেষ করেই আরেকটা আয়োজনে আসার জন্য একটু ইন্টারিম টাইম আমাদেরকে নিতে হয়, মাঝে মাঝেই এই জটিলতাটি কিছুটা হয়। তো আপনারা এর মধ্যেই আপনারা সকলে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের। আর আমরা শুরুতেই কয়েকটি বিষয় একটু আপনাদের কাছে একটু বলে রাখি। প্রথমত হচ্ছে যে আমরা অনুরোধ করব আপনারা আমাদের সুবিধার্থে, আমাদের একটু রেকর্ডিং এর সুবিধার্থে আপনারা আপনাদের টিআরবি নাম্বার এবং নাম দিয়ে যদি আপনারা ঢোকেন, তাহলে আমাদের সুবিধাটা একটু বলি। সুবিধাটা হলো যে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন এবং যারা জয়েন করতে পারেননি, কেন জয়েন করতে পারেননি, একটু তাদের সাথে আমাদের একটু কথা বলা, একটু তাদের খোঁজ খবর নেওয়া, এটি আমাদের জন্য সহজ হয়। অন্যথায় আমরা কিন্তু বুঝতে পারি না যে কারা জয়েন করেছেন, কারা জয়েন করেননি, কোথায় সমস্যা আছে। আমাদেরকেও একটু ইন্টারাকশন করার জন্য একটু আপনারা সুযোগ করে দেবেন কাইন্ডলি। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি অনুগ্রহ করে আপনারা একটু আপনাদের নাম দিয়ে ঢুকবেন। আর আমাদের এখানে যারা টেকনিক্যাল টিমে যারা কাজ করছেন, তারাও কিন্তু আপনাদের একটু ট্রেস আউট করার চেষ্টা করছেন যে কারা জয়েন করেছেন, কারা জয়েন করতে পারেননি, যেন আমরা, কারণ উই আর ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা কিন্তু ভাই ভাই, আমাদেরকে অথবা আমাদের ইসলামিক ব্রাদারহুড এন্ড সিস্টারহুড কিন্তু এখানে খুবই ডমিনেন্ট। সেজন্য এই জায়গায় আমরা পরস্পরের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা এখন একটা কোরআনিক কমিউনিটি তৈরি হয়েছে, এটা তারবিয়া কমিউনিটি বা তারবিয়া ফ্যামিলি। এই তারবিয়া ফ্যামিলিতে আমরা প্রত্যেকের একটু খোঁজ খবর নেওয়ার জন্যই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের টিআরবি নাম্বার এবং নাম দিয়ে অনুগ্রহ করে আপনারা জয়েন করবেন। আজকেও যারা জয়েন করতে পারেননি, প্রয়োজন আপনারা সেটি সেভাবে একটু করে নিন। আর আমাদের টেকনিক্যাল টিমদেরকে বলবো একটু আপনারা সহযোগিতা করুন তাদেরকে, প্রয়োজনে আপনারা তাদেরকে ফোন করুন এবং তাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দিন যে কিভাবে তারা এটি করবে। আজকে আমরা প্রয়োজনে এই সপ্তাহটি ধরে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটু আগাই, ধীরে ধীরে যেন আমরা ঈদের পর ইনশাআল্লাহ যখন আমরা শুরু করবো, তখন যেন আমরা পারফেক্টলি এই সমস্যাগুলো এবং এই জটিলতাগুলো ওভারকাম করে যেন আমরা ঢুকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দুটো জিনিস আপনাদের সামনে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আমরা সূরাতুল বাকারার ৫ম রুকু আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি আপনাদের সামনে এখনই আমরা উপস্থাপন করব। তারপর হচ্ছে তাদাব্বুরুল আমরা দুরুসুল লুগাতিল আরাবিয়া যেটি আছে সেটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দুরুসুল লুগাতিল আরাবিয়ার দ্বিতীয় চ্যাপ্টারটি আমরা সেদিন কমপ্লিট করতে পারিনি, সেই চ্যাপ্টারটি আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আর আজকে যেটা তাদাব্বুরু মাআনিল কোরআন, আজকের এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, খুব চমৎকার অনেকগুলো জিনিস আছে, এগুলো আমরা আশা করছি ইনশাআল্লাহ আজকে আপনারা সেগুলো অবশ্যই জানবেন এবং এর মাধ্যমে আমরা কোরআনের আরো গভীরে ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমি আমাদের যারা অর্গানাইজিং টিম মেম্বার আছেন তাদেরকে একটু অনুরোধ করবো যে যারা জয়েন করেননি, কারা জয়েন করেছেন এবং কারা জয়েন করতে পারেননি, এই বিষয়টি আপনারা একটু আপনাদের একটু দৃষ্টিতে রাখার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে তাদের সাথে একটু কথা বলা, কেন তারা জয়েন করতে পারলেন না, কোথায় কি প্রবলেম তারা ফেস করছেন, সেগুলো আমরা ধরে ধরে পার্সন টু পার্সন যেন আমরা সেটা ওভারকাম করতে পারি, এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আর ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসলে যেহেতু একটা অর্গানাইজেশন ডেভেলপ করছে, একটা প্রাথমিক দিকে একটু কষ্ট থাকে বা একটু সমস্যা থাকে, আর আপনারাই কিন্তু পায়োনিয়ার, ফলে এই জাযা কিন্তু আপনারা সাদকায়ে জারিয়া হিসেবে পেয়ে যাবেন, বিকজ ইউ আর দ্য পায়োনিয়ার and you have initiated this program, or the program has been initiated with your active support and participation, and this is why it will be treated as a sadaqah jariyah or continuous charity for you inshallah. The Prophet sallallahu alaihi wasallam said, "Aw ilmin yuntafa'u bihi," or the knowledge which has been generated by the support of some people and that will continue after the death and the demise and the departure of those people, এটাও কিন্তু তাদের জন্য কন্টিনিউয়াস চ্যারিটি হিসেবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তারবিয়ায় পার্টিসিপেশনটাকে কন্টিনিউয়াস চ্যারিটি হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া এবং প্রার্থনা করছি। তো আমরা একটু আজকের যে আলোচনা সেদিকে আমরা একটু যাই, আজকের ক্লাসের দিকে আমরা
একটু এগিয়ে যাই ইনশাআল্লাহ। তার আগে আমরা আপনাদেরকে বলবো, এখানে যারা আছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা একটু আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে এটা আপনারা জানাবেন, কিন্তু এখন আপনারা আপাতত কোনো কথা না বলার জন্য বা কোনো মন্তব্য না করার জন্য আমি আপাতত আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের একান্ত কোনো প্রয়োজন না থাকলে, আমি যদিও কমেন্ট বক্সটা অন রেখেছি, একান্ত প্রয়োজন না থাকলে আপনারা কোনো কমেন্ট করবেন না ইনশাআল্লাহ। তাইলে আমাদের কনসেন্ট্রেশনটা ক্লাসের দিকে ফুল কনসেন্ট্রেশন দেওয়া এটা আমাদের জন্য অনেক বেশি সহজ। আর আমাদের টেকনিক্যাল এবং এখানে যারা অর্গানাইজিং টিম যারা আছেন আমি তাদেরকেও এখানে তারা কোহোস্ট আছেন এবং তারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে কোথাও তারা সেখানে ইনপুট দিতে পারবেন, আপনাদেরকে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আবার বলছি যে আজকে দুটো চ্যাপ্টার জিনিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আর এই জুড়েই ইনশাআল্লাহ এই সপ্তাহ জুড়ে আমাদের ক্লাস হবে এবং পরবর্তীতে আমাদের ক্লাসের ম্যানেজমেন্টটা কি হবে সে বিষয়ে কিছু ডিক্লারেশন আমরা অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো একটু আমরা এক নজরে আগে দেখে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা এগুলোর প্রত্যেকটার অনুবাদে আমরা ইনশাআল্লাহ যাব। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনার স্ক্রিনটা দেখে থাকেন, তাহলে আজকে হচ্ছে পঞ্চম রুকু অফ সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার পঞ্চম রুকু। আমরা একটু আগে আয়াতগুলো এক নজরে একটা ভাবে পড়ে নিই ইনশাআল্লাহ, তারপর আমরা শাব্দিক বিশ্লেষণে এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল ইস্যু আছে সেই ইস্যুতে আমরা যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। কোরআন তেলাওয়াতের পর আমরা অনেক সময় সাদাকাল্লাহুল আযীম বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা সালাফরা কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম এটি বলেছেন এমন কোনো রেকর্ড নেই বা প্রমাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সত্য বলেছেন। কেউ কেউ এই রেফারেন্সটি তারা নিতে চান, তা হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু, অথবা ওই যে সাদাকাল্লাহ বলেছেন সেখান থেকে নিতে চান, অথবা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এইখান থেকে তারা এই বর্ণনাটি নিতে চান। ফলে কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলা তাআব্বুদান, অর্থাৎ এটি বললে সওয়াব হবে, ইবাদত হবে, এইভাবে বলার বৈধতা আমরা সালাফদের আমলের মধ্যে খুঁজে পাই না। তো আমাদের তাহলে বলার কিছুই নেই। আমরা কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআন তেলাওয়াতের পর আমরা যে দোয়া করি সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, এবং আমরা কিন্তু শুরুতে সেই দোয়া করি اللهم ارحمنا بالقرآن العظيم اللهم انفعنا بالقرآن العظيم اللهم نور قلوبنا بالقرآن العظيم اللهم اجعل القرآن حجة لنا اللهم اجعل القرآن شفيعا لنا ومشفعا لنا اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين اللهم زين أخلاقنا اللهم زين أخلاقنا بأخلاق القرآن ونور قلوبنا بنور القرآن ونور قلوبنا بنور القرآن
ووفقنا لما تحب وترضى من تلاوة القرآن وفهمه وتدبره يا رب العالمين. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار. اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াগুলো আমরা করতে পারি। আজকের যে আয়াতগুলো দেখছি এই আয়াতগুলো বনী ইসরাইলদেরকে নিয়ে, এবং কোরআনে যখনই কোন কোরআনে সূরা বাকারার শুরুতেই কোন একটা কমিউনিটিকে নিয়ে আলোচনা শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে নিয়ে এসেছেন। কেন বনী ইসরাইলকে নিয়ে এসেছেন? কারণ বনী ইসরাইলের সাথে মুসলিম উম্মাহর হিউজ আপনার সিমেট্রি আছে, সিমিলারিটি আছে, মানে মানে আপনার আপনার ওই মানে একরকম, যে আমাদের এবং তাদের অনেক কাজ কিন্তু প্রায় একই রকম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার মানে কোরআনে যখনই আলোচনা করেছেন বনী ইসরাইলের বিষয়ে অনেক অনেক বেশি আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বনী ইসরাইলের বিষয়টি আল্লাহ অনেক বেশি আলোচনা করেছেন। এখানে এই জন্য বনী ইসরাইলের কথা আল্লাহ তাআলা বললেন। প্রথমে বনী ইসরাইলের প্রতি আল্লাহ যে নেয়ামত বর্ষণ করেছেন সে নেয়ামতের কথা ঘোষণা করলেন, বললেন সে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তাদের সাথে যে আল্লাহর প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি যেন তারা পূর্ণ করে, আল্লাহকেই যেন তারা ভয় করে সে কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি যেন তারা ঈমান আনে, কিতাব অনুসারে যেন তারা চলে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এই কিতাবকে প্রথম অস্বীকারী যেন তারা না হয়, এই কিতাবকে যেন তারা স্বল্প মূল্যে বিক্রি না করে দেয়, সেই কথা বলেছেন। এগুলোর ব্যাখ্যা কি সেটি আমরা যখন আলোচনা করব তখন আমরা আসবো। আবারও আল্লাহ বলেছেন তোমরা আমাকেই ভয় করো, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে যেন আমরা না দেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের প্রেক্ষাপটে এর যে ব্যাপক পরিমাণ ইম্পর্টেন্স আছে এটি আপনাদের বোঝা দরকার, যে সত্যকে মিথ্যার সাথে যেন আমরা মিশ্রিত না করে ফেলি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সত্যকে যেন আমরা গোপন না করি। আজকে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলা, সত্যকে গোপন করা, এটা যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন। 43তম আয়াতে আল্লাহ তাআলা বলেন আমরা যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি, এবং বিশেষ করে আমরা যেন জামাতে সালাত আদায় করি, সে কথা তিনি বললেন। তিনি বললেন 44তম আয়াতে যেন আমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করে নিজেরা যেন ওই কাজটি করতে ভুলে না যাই, অর্থাৎ আমরা ভালো কাজের আদেশ করলে সেই কাজটি যেন আমরা নিজেরাও করি, সেই কথা তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। এবং তিনি বললেন আমরা কোনো বিপদে পড়লে যেন আমরা ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। 45তম আয়াত এবং 46তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা তারাই মুত্তাকি এবং তারাই মূলত বিনয়ী, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ তারা পাবেই এই কথা তারা মনে করে, এবং আল্লাহর কাছেই তাদের ফিরে যেতে হবে এই কথা যারা বিশ্বাস করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারাই মূলত সত্যিকার অর্থে বিনয়ী এবং খাশি। এই হচ্ছে প্রিয় ভাইরা এবং বোনেরা আজকের যে আয়াতটি, খুবই ছোট্ট রুকু, কিন্তু এটি কোরআনের সবচেয়ে ছোট রুকুর মধ্যে এটি একটি রুকু, ছোট রুকু, কিন্তু তারপর আমরা অনেক এলিমেন্টস দিয়ে এটিকে সাজিয়েছি যেন আমরা কোরআনের গভীরে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ঢুকে যেতে পারি। তো প্রত্যেকটা আয়াতের কিন্তু আমাদের স্টাইল অনুসারে আমরা কিন্তু ছোট্ট এখানে আপনি দেখেছেন যে টিকা দিয়ে রেখেছি। সব জায়গায় আমরা যেখানে যেখানে টিকা প্রয়োজন সেখানে আমরা টিকা দিয়ে রেখেছি। নিশ্চয়ই আপনারা সেখানে আচ্ছা এগুলো আপনারা টিকাগুলো আপনারা এখানে দেখে নেবেন, টিকাগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। টিকাগুলো আমরা আলোচনা করছি না, কারণ আমাদের মূল আলোচনা আমরা তাহলে চলে যাই ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনাদের প্রত্যেকের একটা পার্সোনাল কোরআন থাকবে, প্রত্যেকের পার্সোনাল একটা কোরআন থাকবে, যেই কোরআন আপনারা নিজেরা পড়বেন, এটা আপনারই, এবং সেখানে আপনি একটু দাগাদাগি করবেন, একটু আঁকা আঁকি করবেন, এইটা আপনাদের করা দরকার। প্রত্যেকের এইরকম একটি সহিফা থাকা দরকার। আমাদের যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার পার্সোনাল একটা সহিফা ছিল, এবং আপনারা জানেন যখন তাকে হত্যা করা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি তখন কোরআন তেলাওয়াত করছিলেন এবং তার রক্ত কিন্তু ওই আয়াতের উপর পড়েছে যে আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের ব্যাপারে আপনার জন্য আল্লাহ যথেষ্ট। এই আয়াতের উপরেই কিন্তু তার রক্তটা পড়েছিল, এবং দেখুন কোন আয়াতের উপর তার রক্তটা, তাকে হত্যা যখন করা হয়েছে সেই রক্তের ফোঁটা পড়েছিল। কোরআন তেলাওয়াত এটা তার পার্সোনাল কপি ছিল। অতএব সাহাবায়ে কেরামদের প্রত্যেকের তাদের পার্সোনাল কপি ছিল, তারা এটা রাখতেন। কিছু অংশ তাদের কপি ছিল, তখন তো এত প্রিন্টিং ম্যাটেরিয়াল এতটা সহজলভ্য ছিল না, বা প্রিন্টিং ম্যাটেরিয়ালই ছিল না, বরং তারা বিভিন্ন জিনিসে তারা লিখে রাখতেন, সেটা আপনি জানেন। তো আপনার একটা পার্সোনাল কোরআন থাকুক, এটা আমরা বলতে চাই, এবং আপনার পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে যে না এটা আমার বাবার, বা এটা আমার দাদার, অথবা এটা আমার নানার, বা এটা আমার অমুকের ছিল, যেন তারা এই কথা বলতে পারেন। এমন একটা লেগাসি তাদের জন্য রেখে যাওয়া আমাদের জরুরি।
এখন আমরা একটু শাব্দিক বিশ্লেষণে আসি। প্রথম যে আয়াতটি 40তম আয়াত, 40তম আয়াতে আমরা দেখি যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা, ইয়া আই ইয়া বানি ইসরাঈল, ইয়া মানে তো হে, ইয়া মানে হে, বানি ইসরাঈল মানে বনি ইসরাইল। বানি মানে হলো সন্তান গণ, সন্তানগণ, সন্তান সন্ততি। বানি মানে কি? সন্তানগণ বা সন্তান সন্ততি। ইয়া বানি, হে বানি মানে হলো সন্তান সন্ততি। ইসরাঈল, ইসরাইলের, হে ইসরাইলের সন্তান সন্ততি গণ বা হে ইসরাইলের সন্তানগণ। এখানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তা হলো যে বনি ইসরাঈল মানে ইসরাঈলের বংশধরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই করছেন, ইসরাঈলের বংশধর। ইসরাঈলের বংশধর মানে কি? ইসরাঈল কাকে বলা হয়? বনি শব্দটি ইবনুন এর বহুবচন, বানি শব্দটি ইবনুন এর বহুবচন। ইবনুন মানে হলো সন্তান আর বানি মানে হলো সন্তানগণ। ইবনুন মানে কি? সন্তান, আর বানি মানে সন্তানগণ। ইয়া বানি, হে সন্তানগণ। আর ইসরাইল মানে হচ্ছে, ইসরাইল মানে কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল। কার নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 12 জন সন্তান ছিল, এটা আপনি জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। সূরা বাকারায় আপনারা সামনে গেলেই আলোচনা পাবেন সেখানে। এই 12টি গোত্র, ওই যে 12 সন্তান, 11 জন সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার তারা পরিকল্পনা করেছিল ইত্যাকার যে আপনারা অনেক ঘটনা জানেন, সেই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই বিষয়টি এখানে বললেন যে হে বনি ইসরাইল। এখন ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কেন ইসরাইল? ইসরাইলের ইসরা এবং ইল, ইসরা মানে হলো বান্দা, আব্দুন, আর ইল মানে হলো আল্লাহ হিব্রু ভাষায়। ইল হলো আল্লাহ, ইসরা মানে হলো সার্ভেন্ট, তাহলে আল্লাহর বান্দা যেটা আব্দুল্লাহ। এবং আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুটো, একটি নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম কি? আব্দুর রহমান। সবচেয়ে প্রিয় নাম আল্লাহর, এবং আপনারাও আপনাদের সন্তানদের নাম এটা রাখবেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম, রাসূল ইসলাম বলেছেন। তো এই নামের অর্থ হলো আল্লাহর বান্দা। তাহলে বানি ইসরাইল মানে হলো হে আল্লাহর বান্দার সন্তানগণ। ঠিক আছে? তাহলে ইসরাইল কার উপাধি আমরা বললাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। হে বানি ইসরাইল উযকুরু, তোমরা স্মরণ করো, জিকির করো। উযকুরু জিকির থেকে এসে, এটা আপনি দেখতে পাচ্ছেন। উযকুরু কি থেকে এসে? জিকির। উযকুরু তোমরা স্মরণ করো, উযকুরু তোমরা স্মরণ করো। নি'মাতি, নি'মাত এবং ইয়া, নি'মাত মানে তো নি'মাত, ইয়া মানে কি? আমার, ইয়া মানে কি? আমার। নি'মাতি আমার নিয়ামতকে স্মরণ করো। আল্লাতি যা, আল্লাতি মানে কি? যা। আল্লাতি মানে কি? যা। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান, এই 6টি শব্দ আপনারা মুখস্থ করে নিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি শব্দ, এগুলোকে বলা হয় ইসমে ইশারা। বলুন তো কি? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান। বলুন তো আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান। এই যে আমরা 6টা শব্দ দেখলাম, তার মধ্যে একটা হলো এই এখন যেটা আমরা দেখলাম যে আল্লাতি যা। আল্লাতি মানে কি? যা। আনআমতু আমি নেয়ামত দিয়েছি। আনআমতু, এই যে তু দেখতে পাচ্ছেন আপনারা, তু, তু মানে আমি। আনআমতু নেয়ামত থেকে এসেছে যে নেয়ামত, নেয়ামত। আনআমতু আমি নেয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি। আলাইকুম, আলা মানে উপরে, আর কুম মানে তোমাদের। আলা মানে কি? উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপর আমি যা অনুগ্রহ করেছি, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো। খেয়াল করবেন, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যে যা, যে অনুগ্রহ আমি তোমাদের উপর করেছি।
হে বনি ইসরাইল, আমি যে অনুগ্রহ তোমাদের উপর করেছি সেই অনুগ্রহকে তোমরা কি করো? স্মরণ করো। উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার অনুগ্রহ। নি'মাতি মানে কি? আমার অনুগ্রহ। আল্লাতি, যা, আল্লাতি মানে কি? যা, আনআমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের উপর। তোমাদের উপর আমি যে অনুগ্রহ করেছি সেই অনুগ্রহকে কি করো? সেই অনুগ্রহকে স্মরণ করো, সেই অনুগ্রহকে স্মরণ করো। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আচ্ছা এটা আমরা তারপরে আয়াতে যাই। আমি একটা একটা নিতে চেয়েছিলাম আর কি, একটা ওয়ার্কশিট, যে ওয়ার্কশিটে আমরা ওই কয়টি 6টি শব্দ একটু আপনাদেরকে দেখিয়ে দেব। ওই 6টি শব্দ কি কি বললাম বলুন তো? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। কি কি বলেছি বলুন তো? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। এই 6টি শব্দ। যাই হোক, আমাদের ওয়ার্কশিটটা একটু আসার জন্য এখানে আমরা একটু সময় নেই, তারপরে আয়াতটি আসি, আয়াতের বাকি অংশে। ওয়াউফু বিআহদি, আউফু, ওয়া মানে এবং, আউফু এটা দেখতে পাচ্ছেন, এই যে আউফু, তোমরা পূর্ণ করো। ওয়াফা, ওয়াফা, আউফু, তোমরা পূর্ণ করো, আদেশ সূচক। উযকুরু যেমন ভাবে আদেশ সূচক, আউফু তেমনি ভাবে আদেশ সূচক। বি মানে সম্পর্কে বা প্রতি, আহদুন এটা আপনারা আগে পড়ে এসেছেন। আহদুন মানে হলো অঙ্গীকার বা প্রতিশ্রুতি। আহদুন মানে কি? অঙ্গীকার বা প্রতিশ্রুতি। ইয়া মানে আমার, ইয়া মানে কি? আমার। এই যে এখানে দেখেছেন ইয়া, ইয়া জবর ইয়া মানে আমার, এখানেও দেখছেন ইয়া জবর ইয়া মানে হলো আমার। তাহলে বি মানে প্রতি, আহদুন প্রতিশ্রুতি বা অঙ্গীকার, ইয়া মানে আমার, আমার অঙ্গীকার বা প্রতিশ্রুতির প্রতি তোমরা কি করো? পূর্ণ করো, মানে আমার অঙ্গীকার বা প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। এই আওফা, ওয়াফা এমন একটা ভার্ব, এই ভার্বের পরে প্রিপজিশন হিসেবে বা আসে। যেমনি ভাবে আপনি জানেন বিভিন্ন জনে, যেমন গো এরপরে প্রিপজিশন হিসেবে টু আসে, গো টু, তাই না? এই যে প্রিপজিশনের যে ব্যবহার, এই আউফা এর পর প্রিপজিশন হিসেবে বাজের বি আসে, মানে পূর্ণ করা, এই অর্থ প্রদান করার জন্য। আউফু তোমরা পূর্ণ করো, আহদি আমার প্রতিশ্রুতি, উফি এই যে উফি, এই আউফু থেকে উফি, আউফু মানে তোমরা পূর্ণ করো, উফি মানে আমি পূর্ণ করব। কি? বি আহদি কুম, বি মানে প্রতি, আহাদ মানে তো প্রতিশ্রুতি, কুম মানে তোমাদের, তোমাদের প্রতিশ্রুতি কি করব? আমি পূর্ণ করব। এই যে আউফা অথবা আউফু, এখান থেকে এসে ওয়াফাত। আমরা বলি না ওয়াফাত দিবস, অমকের ওয়াফাত হয়েছে। ওয়াফাত মানে কি জানেন? মৃত্যু। কেন মৃত্যু? অর্থাৎ তিনি তার টার্ম পূর্ণ করেছেন, তিনি তার কি করেছেন? টার্ম পূর্ণ করেন। কিসের টার্ম? এই পৃথিবীতে অবস্থানের টার্ম তিনি পূর্ণ করেছেন, এই জন্য আপনার ওয়াফাত বলে। এবং কোরআনে আছে আল মুতাওয়াফা মানে যিনি মৃত্যুবরণ করেছেন। কোরআন আছে ইয়াতাওয়াফা, ইয়াতাওয়াফা মানে মৃত্যু দেন, তাকে মৃত্যু দেন। এরকম কোরআনে এই শব্দটা, এখান থেকেই অনেক ধরনের শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে। তার মানে হলো আউফু তোমরা পূর্ণ করো আমার প্রতিশ্রুতি, আমি পূর্ণ করব। কম মানে তোমাদের, তোমাদের প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। আমি তোমাদের কি করব? আমি তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব। তাহলে আবার দেখুন আয়াতটি, আবার দেখুন, তারপরে আমরা এই আয়াতটা আবার পড়ব। ওয়া মানে এবং, ইয়া মানে কেবলই, ইয়াকা না'বুদু, ইয়া মানে কেবলই, ইয়া এবং ইয়া, ইয়া এবং ইয়া, ইয়া এর কয়বার দেখলেন আজকে? ইয়া, ইয়া মানে আমার, ইয়া মানে আমার বা ইয়া মানে আমাকে, ইয়া মানে কি? আমার বা আমাকে। ইয়া এই যে এখানে আমার বা আমাকে, ইয়া ইয়া কেবল আমাকেই, কেবল আমাকেই। ফারহাবুন, ফা এর হাবু এবং নুন জেরে নি, ফা এর হাবু এবং নুন জেরে নি। ফা মানে তবে, এর হাবু তোমরা ভয় করো। এই নুন জেরে নি আসলে এখানে নুন ইয়া জেরে নি, এই নুনের পর একটা ইয়া আছে। এবং আপনারা কিন্তু পড়ে এসেছেন যে নুন জেরে নি মানে ইয়া মানে হলো আমার, আর নি মানে আমাকে। ইয়া এবং নি এই দুটোর পার্থক্য আপনারা পড়ে এসেছেন। ইয়া মানে আমার আর নি মানে আমাকে। কখনো কখনো ইয়া আমাকে অর্থ প্রদান করে, যেমন এখানে আপনারা দেখলেন।
তাহলে মৌলিক ভাবে ইয়া মানে হলো আমার, আর নুন ইয়াজের নি মানে হলো আমাকে। এখানে নুনের পরে একটা ইয়া ছিল, ওই ইয়াটি পড়ে গিয়েছে। কেন এই ইয়াটি পড়ে গেল, ওই ইয়াটি উজ্জ থাকলো কারণ কি, এটা আমরা গ্রামারের চ্যাপ্টারে আলোচনা করব। এই জায়গায় আমরা এটা আলোচনা করতে চাই না মোটামুটি, কারণ অনেক জায়গায় নুনের পরে ইয়াটি থাকে না, অনেক জায়গায় নুনের পরে ইয়াটি থাকে না। যেমন আপনারা সূরা আল কাফিরুনে পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন আসলে ওয়ালিয়া দীনি, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এই যে আমার ধর্ম, দিন, দিনের মধ্যে দিন মানে তো ধর্ম, তাহলে ওইখানে আমার আসলে কোত্থেকে, আসলে দিনই। এই জন্য আপনারা যদি সূরা আপনারা যদি আল কাফিরুন দেখেন, আমি আপনাদেরকে সূরা কাফিরুনটা দেখাচ্ছি। সূরা কাফিরুনে নুনের নিচে আপনারা দেখবেন যে জের আছে, এই যে বহুবচনের যে নুন, এই নুনের নিচে এখানে আপনারা দেখবেন একটা জের আছে। আমরা তানজিলে যাই, তানজিলে এটা আপনাদেরকে একটু সূরা আল কাফিরুনটা একটা নজরে একটু দেখাই। সূরা কাফিরুন সূরা কাফিরুন, আচ্ছা এটা আপনাদেরকে একটু দেখাই, একটা নজর একটু আপনারা দেখুন। সেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে নুনটা কখনো কখনো উজ্জ্ব থাকে, এবং আমাদের প্রচন্ড পরিচিত একটা সূরাতেই কিভাবে নুনটা উজ্জ্ব রয়েছে সেটা আপনি আমরা একটা আয়াতে এখানে আপনাদেরকে একটু দেখাই। আমি আবার স্ক্রিনটাতে একটু আসি, আমাদের স্ক্রিনটা কই গেল, ওকে এখানে একটু স্ক্রিনটা আপনারা একটু দেখুন। তাহলে আমরা এই সূরাটিও এক নজরে একটু তাইলে দেখে নেই। সূরাটি একটু দেখুন কাইন্ডলি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সূরাটি, কুল মানে বলুন, ইয়া আইয়ুহা, ইয়া মানে হে, আইয়ুহা মানে ও হে, ইয়া আইয়ুহা হে। ইয়া কখনো কখনো শুধু ইয়া আসে, কখনো কখনো ইয়া আইয়ুহা আসে। কখন ইয়া আইয়ুহা আসে, যখন এর পরে শব্দটির সাথে আলিফ লাম থাকে তখন ইয়া আইয়ুহা আসে, আদারওয়াইজ শুধু ইয়া আসে। আল কাফির মানে কাফেররা, হে কাফেররা বলুন, হে কাফেররা। লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি, মা মানে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো। আমরা কিন্তু সূরা কাফিরুন পড়িনি এখন, আপনাদেরকে পড়াবো। এটা তো এমনিতে আমরা একটু দেখছি দেখানোর জন্য। ওয়া মানে এবং, লা মানে না, আনতুম মানে তোমরা, আবেদুনা তোমরা ইবাদত করো, আবেদুনা তোমরা ইবাদতকারী, মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি, আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদতকারী না। আবার ওয়া মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আবেদুন ইবাদতকারী, আবেদ আমরা বলি আল্লাহর আবেদ, মা মানে যা, আবাদ তুম, তুম মানে তোমরা, তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আবার ওয়া, লা এবং না, আনতুম তোমরা, আবেদুনা ইবাদতকারী, মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি। এই আমার আয়াত হলো এটা যেটা আমরা বোঝাতে চেয়েছি। লাকুম, লা মানে জন্য, কুম মানে কি তোমাদের, তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, দিনু এবং কুম, দিনু মানে কি দিন, কুম মানে তোমাদের, তোমাদের জন্য তোমাদের দিন। লাকুম মানে কি তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন লাকুম, সরি লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, দিনু কুম তোমাদের দিন। ওয়া এবং লিয়া, লি মানে জন্য, আর ইয়া মানে আমার, এই যে ইয়া মানে আপনারা পড়ে আসেন আমার জন্য দিন। এখানে নুনের নিচে জের কেন, এখানে তো নুনের উপর পেশ, এখানেও নুনের উপর পেশ হবে। আসলে নুনের পর একটা ইয়া আছে, নুনের পর ইয়া থাকলে কি হয়, নি হয়, নুনের পর ইয়া থাকলে কি হয়, নি হয়। এখানেও ঠিক ওই কারণে নি হয়েছে, আদারওয়াইজ এখানে নি আসার কথা নয়। এখানে নুন ইয়াজের নি কেন হয়েছে জানেন, নুন ইয়াজের নি হয়েছে কারণ এই নুনের পরে একটা ইয়া আছে, নুন জেরে নি হয়েছে কারণ নুনের পরে একটা ইয়া আছে, নি ওয়ালিয়া দিনি। তাহলে আবার একটু আয়াতটা দেখুন, লাকুম, লা মানে জন্যে, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্যে, লাকুম মানে কি তোমাদের জন্যে, লাকুম তোমাদের জন্যে, দীনুকুম তোমাদের ধর্ম, দীনুকুম তোমাদের ধর্ম,
ওয়া এবং লিয়া আমার জন্য। লিয়া মানে কি? লি এবং ইয়া। লি মানে জন্য, ইয়া মানে আমার। দিন এবং ইয়া আমার ধর্ম। তাহলে এই নুনের নিচে একটা জের মানে হলো এরপরে একটা ইয়া ছিল, ওই ইয়াটি পড়ে গিয়েছে। এই ইয়াটি কি পড়ে গিয়েছে। তাহলে আবার এই সূরাটি আপনি দেখুন, আমরা এই সূরাটি আরেকবার দেখি। আচ্ছা, সূরাটি আমরা আরেকবার দেখি। এই যে এখানে দেখুন, কুল বলুন, ইয়া আইয়ুহা হে, আল কাফিরুন হে কাফেররা, লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি, মা মানে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো। তোমরা তা'বুদু মানে কি? তোমরা ইবাদত করো। তোমরা যা ইবাদত করো আমি তা ইবাদত করি না। ওয়া এবং লা মানে না, আনতুম আনতুম মানে তোমরা, আবিদুনা আবেদ এবং উনা, উনা মানে বহুবচন, আবেদের বহুবচন আবিদুনা ইবাদতকারীগণ, মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি। আবুদু মানে কি? আমি ইবাদত করি। আর নাবুদু মানে আমরা ইবাদত করি। ওয়া মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আবেদুন মানে ইবাদতকারী, মা মানে যা, আবাদতুম তুম মানে তোমরা, তোমরা যা ইবাদত করো আমি তা ইবাদতকারী নই। তোমরা যা ইবাদত করো আমি তা ইবাদতকারী নই। তারপরে ওয়া এবং লা না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারী, মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি, লাকুম তোমাদের জন্যে, দীনুকুম তোমাদের ধর্ম, ওয়া মানে এবং, লিয়া মানে আমার জন্যে, দীনি মানে আমার ধর্ম। তোমাদের জন্যে তোমার ধর্ম, আমার জন্যে আমার ধর্ম। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে এই জায়গাটিতে আমরা এই যে সূরাটির ব্যবহারটা এখানে আমরা ভালো করে বুঝালাম। তো এখানে এই যে ইয়া আছে, এই ইয়াটি বলতে আমরা আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এখানে একটা আসলে ইয়া আছে। তাহলে আপনি আবার আসুন, আমরা এই জায়গাটাতে বলছি ওয়া মানে এবং, ইয়া মানে কেবলি, ইয়া মানে আমাকে, কেবলি আমাকে, ফা তাহলে এর হাবু তোমরা ভয় করো, নি মানে আমাকে, নি মানে কি? আমাকে। তাহলে কেবলি আমাকে তোমরা ভয় করো, কেবলি আমাকে তোমরা ভয় করো। তো এই আয়াতটি আরেকবার আমরা এই আয়াতটি আরেকবার পড়ি। আয়াতটি একটু দেখুন, ভালো করে একটু দেখুন। ইয়া বানি ইসরাঈলা হে বানি ইসরাঈল, উযকুরু তোমরা স্মরণ করো, যিকির থেকে দাল কাফরা যিকির, যিকির তোমরা স্মরণ করো, নি'মাতি নি'মাত মানে তো নি'মাত, আর ইয়া মানে আমার, আমার নি'মাতকে স্মরণ করো, আল্লাতি মানে যা, আল্লাতি মানে কি? যা, আনআমতু আমি নেয়ামত দিয়েছি, আমি অনুগ্রহ করেছি, আমার অনুগ্রহকে স্মরণ করো, যা আমি অনুগ্রহ করেছি, আলাইকুম তোমাদের উপর, যে অনুগ্রহ আমি তোমাদের উপর করেছি সেই আমার সেই অনুগ্রহকে স্মরণ করো। ওয়া এবং আউফু তোমরা পূর্ণ করো, বি প্রতি, আহদি ইয়া মানে আমার, আহদ মানে প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতিকে পূর্ণ করো, উফি আমি পূর্ণ করব, বি আহদিকুম তোমাদের প্রতিশ্রুতিকে, তোমাদের প্রতিশ্রুতিকে আমি কি করব? পূর্ণ করব। তারপরে আমরা দেখি ওয়া এবং ইয়া, ইয়া ইয়া এবং ইয়া, ইয়া মানে শুধু, ইয়া মানে আমাকে, শুধুই আমাকে, ফা এর হাবুনি ফা তাহলে তবে, এর হাবু তোমরা ভয় করো, নুন জেরনি মানে আমাকে, আবার নুন ইয়াজেরনি মানে কি? আমাকে, আমাকেই দুইবার আছে। দেখুন কতটা স্ট্রেস, শুধুমাত্র ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এটা হলো তাওহীদের জায়গা। তাওহীদে তিনটি জিনিস আছে আপনারা জানেন, একটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, আরেকটা হলো আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেয়া, 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণবাচক নামগুলোর একত্ব
ইত্যাদিতে বিশ্বাস করা। আল্লাহ রব মানে হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, আমাদের সকল প্রয়োজন তিনি পূর্ণ করেন এবং আমাদের সকল বিধান তিনি প্রদান করেন। এটা হলো ইলাহ এর অর্থ, মানে সরি রবের অর্থ। 2 নম্বর ইলাহ মানে হচ্ছে তিনিই কেবল আমাদের ইবাদত পাওয়ার যোগ্য। এই ইবাদত 2 ধরনের, একটা ইবাদত হলো শারীরিক, আরো কিছু মনস্তাত্ত্বিক ইবাদতও আছে। আপনি জানেন মনস্তাত্ত্বিক মানে হচ্ছে যেমন ভালোবাসা কেবলই আল্লাহকে, এবং অন্য কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। ভয় করা কেবলই আল্লাহকে, অন্য কাউকে ভয় পেলেও আল্লাহর জন্য ভালো পেতে হবে। বুঝতে পেরেছেন? ভালোবাসা, ভয় এগুলো কেবলই কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদেরকে বলা হয়, যখন ইযা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদারদেরকে অন্যরা ভয় দেখায় যে ওরা তোমাদের বিরুদ্ধে শত্রুতা করছে, এই করছে, সেই করছে, তাদেরকে ভয় পাও, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়, তখন আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায়। একজন মুমিন যখন তিনি অসহায় ফিল করেন তখন তার ঈমান বেড়ে যায়। খেয়াল করবেন, একজন মুমিন যদি অসহায় হয় তখন তার ঈমান আরো কি বেড়ে যায়। কারণ কি? তখন সে কেবলই আরো বেশি আল্লাহর উপর সে তার তাওয়াক্কুলকে বাড়িয়ে দেয় একজন মুমিন। এটি হচ্ছে মুমিনের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কখনো কখনো মুমিনকে অসহায় অবস্থায় ফেলে তার সান্নিধ্যে তাকে নিয়ে যান। প্রিয় ভাইরা, বোনেরা, এই আয়াতটি থেকে আমরা এই ইনসাইটটি গ্রহণ করার পর আমরা একটু তারপরে আলোচনায় যাই। তারপরে আয়াতটিতে যাই, আমি আপনাদের কাছে আসবো এই আয়াতগুলোর অর্থ বোঝার জন্য। তারপরে আমরা আসি ওয়া মানে এবং, আমিনু। আমিনু মানে কি? তোমরা ঈমান আনো। আমিনু মাতি এর অর্থে নেয়ামতি কেন? আচ্ছা, নেয়ামত কে কেন হয়েছে? আচ্ছা মাজরুর, আচ্ছা এইটা মাজরুর হয়েছে। আচ্ছা এইটা একটু আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইরা, অনেকেই যারা বলছেন এখানে আমার নেয়ামত কেন হলো, এখানে সরি, এটা একটু আপনারা যে নেয়ামাতি এর মধ্যে আমরা বলেছি যে আমার নেয়ামত, কেন আমার নেয়ামত বললাম? এটা কেউ কেউ আপনি জানতে চেয়েছেন যে নেয়ামাতি, এখানে উযকুরু নেয়ামাতি, আসলে নেয়ামাতা ছিল, আসলে কি ছিল? নেয়ামাতা। কিন্তু ইয়ার আগে জের থাকতে হয়, এটা আপনি জানেন। ইয়ার আগে কি থাকা লাগে? জের থাকা লাগে। ইয়ার আগে জবর থাকলে তো কষ্ট হয়ে পড়তে, নেয়ামাতাই পড়তে কষ্ট হতো, তাই না? অথবা যদি ইয়ার আগে পেশ থাকতো তাহলে আরো কষ্ট হতো, নেয়ামাতুই। নেয়ামাতি পড়তে সহজ, কারণ ইয়াটা এটা মদের হরফ, আপনি জানেন। মাদ, মাদ এর হরফ। মাদ মানে হলো এটা টেনে পড়া। নেয়ামাতি, এই যে টেনে পড়ার জন্য মূলত এখানে তায়ের নিচে জের আছে, মূলত তায়ের উপর জবর, ইয়া এর কারণে জের হয়েছে। জন্য বললাম নেয়ামত কে, বুঝতে পেরেছেন? এটা আসলে জবর, এটা আসলে কি জবর। আপনি যে এই এখন বুঝলেন, গ্রামারটা বুঝে গেলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি প্রশ্ন করেছেন দেখে এইরকম কনস্ট্রাকটিভ প্রশ্ন করবেন। এই জন্য কমেন্ট বক্সটা আমি অন রেখেছি, আপনারা অন্য কোনো প্রশ্ন করবেন না কাইন্ডলি, অন্য কোনো বক্তব্য নাই, একান্তই প্রয়োজনীয় কোনো কথা থাকলে আপনারা সেটা বলবেন ইনশাআল্লাহ। তারপরে আসি দ্বিতীয় আয়াতে, ওয়া মানে এবং, আমিনু তোমরা ঈমান আনো। পার্থক্য দেখুন, আমানু মানে তারা ঈমান এনেছে, আর আমিনু মানে কি? তোমরা ঈমান আনো। আমিনু তোমরা ঈমান আনো। বি মা, বি মানে প্রতি, মা মানে যা। বি মানে প্রতি, মা মানে যা। আনজালতু, ভার্বের শেষে যদি তু থাকে তার মানে আমি বুঝায়। আনজালতু আমি নাজিল করেছি। মুসাদ্দিকান, মুসাদ্দিকান শব্দটি সাদাক থেকে এসেছে। সাদাকা মানে সত্য বলা। এই যে আপনারা সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, কোরআনে আছে ওয়ামান আসদাকু, সেখান থেকে যে সত্য বলে তাকে বলে সাদেক, যে সত্য বলে তাকে কি বলে? সাদেক। অনেকের নাম হয় সাদেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল সাদেক আল আমিন, সাদেক যে সত্য বলে। আর যিনি বলেন যে আপনি সত্য বলেছেন, মানে সত্যায়নকারী, তাকে বলে হয় সিদ্দিক অথবা মুসাদ্দিক। খেয়াল করবেন তাহলে, সাদেক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে সত্যায়নকারী, মুসাদ্দিক মানে সত্যায়নকারী। মুসাদ্দিক মানে কি? সত্যায়নকারী। মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, এই যে এখানে জবর আছে, এই জন্য আমরা বলেছি সত্যায়নকারী রূপে। লি মা, লি মানে জন্যে, মা মানে যা, মাআকুম মা এবং কুম, মা মানে সাথে, কুম মানে তোমাদের, তোমাদের সাথে যা কিছু আছে তার সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো। আবার দেখুন এই বক্তব্য কিন্তু বনি ইসরাইলদেরকে কেন্দ্র করে, অর্থাৎ বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বললেন
তোমাদের কাছে যা আছে, অর্থাৎ তোমাদের কাছে তাওরাত আছে, ইনজিল আছে, এবং তোমাদের এই তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংক্রান্ত যে বক্তব্য আছে সেগুলোর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তাদেরকে সেই কথা বলা হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিন্তু তাওরাত এবং ইনজিলকে তিনি ডিনাইও করেন না, রিজেক্ট করেন না, সেগুলো অস্বীকারও করেননি, বরং অরিজিনাল তাওরাত, পিওর তাওরাত এবং ইনজিল, অরিজিনাল তাওরাত এবং ইনজিলকে তিনি স্বীকার করেছেন। কোরআনের পরতে পরতে সেই বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে মাত্র 4 বার আছে, এবং একবার আছে তার নাম আহমদ, 4 বার আছে তার নাম মুহাম্মদ। আর মুসা আলাইহিস সালামের নাম কোরআনে কতবার আছে চিন্তা করে দেখুন তো, কতবার আছে? ঈসা আলাইহিস সালামের নাম কতবার আছে চিন্তা করে দেখুন, অনেক অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের চেয়ে। সেটি আল্লাহ তাআলা বললেন, এই জন্য বললেন যে ওয়া মানে এবং আমিনু, তোমরা ঈমান আনো, বি মা, বি মানে প্রতি, মা মানে যা, আনজালতু আমি নাজিল করেছি, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, সত্যায়নকারী রূপে, মুসাদ্দিকান মানে কি বললাম? সত্যায়নকারী রূপে। এবং এর একটা ব্যাখ্যা দিয়েছি, আপনাদের মনে থাকবে, আমি এখনই জিজ্ঞেস করবো আপনাদেরকে। লিমা, লি মানে জন্যে, মা মানে যা, মাআকুম তোমাদের সাথে, তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, ওয়া মানে এবং, লা তাকুনু তোমরা হয়ো না, এটা নিষেধাজ্ঞা, নেগেটিভ ইম্পারেটিভ, নিষেধাজ্ঞাবাচক। লা তাকুন মানে কি? তোমরা হয়ো না। কানা, কোন মানে হও, লা তাকুন তুমি হয়ো না, লা তাকুনু তোমরা হয়ো না, ডোন্ট বিকাম, লা তাকুনু তোমরা হয়ো না। যেমন লা তাফআলু তোমরা করো না, লা তানসুরু তোমরা সাহায্য করো না, লা তাকতুলু তোমরা হত্যা করো না, লা তাদরিবু তোমরা মেরো না। এই যে এইভাবে আপনি ফর্ম তৈরি করবেন, এগুলো আমাদের গ্রামারে আছে, আমরা সেটা বলবো। আউয়ালা মানে প্রথম, আউয়ালা মানে কি? প্রথম, আউয়ালা মানে কি? প্রথম। কাফিরিন মানে অস্বীকারী, অস্বীকারীর প্রথম তুমি হয় না, মানে প্রথম অস্বীকারী, দ্য ফার্স্ট অফ দি ডিসবিলিভার্স, দ্য ফার্স্ট অফ দি, এই জন্য কাফিরিন এর নিচে জের হয়েছে, অস্বীকারীর, অস্বীকারীর তুমি প্রথম, তোমরা প্রথম হইও না। বি মানে প্রতি, হি মানে তার, তার প্রতি অস্বীকারীদের, অস্বীকারীর প্রথম তোমরা হইও না। অর্থাৎ তোমরা তো অন্যদের আগে এর প্রতি বিশ্বাস স্থাপন করার কথা, কিন্তু তোমরা এর প্রতি অস্বীকারীদের প্রথম হইও না। আবার দেখুন, ওয়া মানে এবং, লা তাকুনু তোমরা হইও না, আউয়ালা প্রথম, কাফিরিন অস্বীকারী, বিহি, বিহি তার প্রতি, তার প্রতি প্রথম অস্বীকারী তোমরা হইও না, তার প্রতি প্রথম অস্বীকারী তোমরা হইও না। বিমা কখনো কখনো এর অর্থ কারণ হয়, কিন্তু এখানে বিমা এর অর্থ কারণ না, এখানে বাজের বি এবং মা দুটো সমন্বয়। তারপরে আমরা দেখুন, এবং ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন, ওয়া মানে এবং, লা তাশতারু তোমরা ক্রয় করো না, লা তাশতারু, এখানে লা তাকুনু তোমরা হইও না, এখানে হলো লা তাশতারু তোমরা ক্রয় করো না, বি আয়াতি, বি মানে দ্বারা, আয়াত মানে আয়াত সমূহ, ইয়া মানে আমার, আমার আয়াত সমূহ দ্বারা তোমরা ক্রয় করো না। কি ক্রয় করো না? সামানা মানে মূল্য। আপনারা দেখবেন যে বিদেশ থেকে যারা আসে তারা বলে সামান নিয়ে এসছে, সামান, এই সামান মানে কি? মূল্য, দ্রব্য, জিনিস। কালিলা মানে তুচ্ছ, কালিল মানে কি? তুচ্ছ, সামান্য, কালিলা স্বল্প, স্বল্প, লিটল, স্মল, সামান্য, তুচ্ছ। সামানান মূল্য, কালিলা তুচ্ছ, তুচ্ছ মূল্য, তুচ্ছ মূল্যে আমার, তুচ্ছ মূল্য আমার আয়াতগুলোর মাধ্যমে ক্রয় করো না, তুচ্ছ মূল্যকে ক্রয় করো না, তার মানে কি? তুচ্ছ বিনিময়ে ক্রয় করো না। অর্থাৎ আবার দেখুন আয়াতটি, লা তাশতারু তোমরা ক্রয় করো না, বি আয়াতি, বি মানে দ্বারা, আয়াত মানে আয়াত সমূহ, ইয়া মানে আমার, আমার আয়াত সমূহ দ্বারা ক্রয় করো না, সামানান মানে মূল্য, কালিলা মানে হলো কম, সামান্য, স্বল্প, তুচ্ছ, কম,
সামান্য, স্বল্প, তুচ্ছ এরকম অর্থ। আমার আয়াতগুলো দ্বারা কম মূল্য ক্রয় করো না। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে অনেক ইস্যু আছে। আমরা যদি ইনসাইটে যাই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মূল্য আছে, কিন্তু তোমরা এটা কম মূল্যে বিক্রি করে দিলে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে তোমরা যাই নেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের বিনিময়ে, এগুলো প্রচন্ড তুচ্ছ। যত বেশি নাও না, তুমি অনেক অনেক কিছু নিতে পারো, কিন্তু আল্লাহর আয়াতের তুলনায় এটা তুচ্ছ। এই জন্য আল্লাহ তুচ্ছ শব্দটি উল্লেখ করেছেন বা স্বল্প উল্লেখ করেছেন। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে ইহুদিদের মাইন্ডসেট এখানে আলোচনা করা হয়েছে, ইহুদি আলেমদের। এবং আমাদের এই যুগেও কিছু আলেম আছে যারা মানে মুসলমানদের মাঝে, যারা কম পয়সায় আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেয়। কিভাবে? ভুল ব্যাখ্যা দেবে, মিথ্যা ব্যাখ্যা দেবে, বিকৃত ব্যাখ্যা দেবে। কারণ কি? যাদেরকে বলবে তাদেরকে মনতুষ্ট করার জন্য, তাহলে তাদের কাছ থেকে কিছু সুবিধা পাবে। এই কারণে তারা মিথ্যা বর্ণনা বা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, কম মূল্যে আমার আয়াতগুলোকে তোমরা বিক্রি করে দিও। ইহুদিরা এটা করতো। প্রভাবশালী ব্যক্তির জন্য তারা এক ধরনের কথা বলতো তাওরাত থেকে, আর যারা দুর্বল তাদের জন্য অন্যরকম কথা বলতো। কেউ একটু টোপাইস অথবা কোরআন আল্লাহ তাআলা বলেছেন তাদের ইহুদি আলেমদের ব্যাপারে, আসাম্মাউনা লিল কাযিবি, তারা মিথ্যা কথা বলতো এবং শুনতো, আক্কালুনা লিস-সুহতি, তারা সুদ ঘুষ খেত। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তো বারবার কেন ইহুদিদের কথা এখানে বা বনি ইসরায়েলের কথা কেন এখানে আলোচনা হচ্ছে? কারণ আমাদের এই উম্মার মধ্যে বনি ইসরায়েলের ট্রেন্ড আছে, একই রকম আপনার মনোবৃত্তি অথবা একই ধরনের কার্যকলাপ কিন্তু এখানেও আছে। সেজন্য আল্লাহ তাআলা এই কথা বললেন। এরপরে আবার আসেন ওয়া মানে এবং, ইয়া ইয়া, ইয়া মানে কেবলই, শুধু, ইয়া মানে আবারও আমাকে। ইয়ার অর্থ মূলত আমার, কিন্তু কখনো কখনো আমাকে হয় এই জায়গায়, এটা আমরা দেখবো আরো। ফা তবে, ইত্তাকুনি, এখানেও দেখেন এই যে নুন জেরে নি, ইত্তাকুনি, এই যে তোমরা ভয় করো আমাকে। এই যে এখানে মি আমরা দেখিয়েছি, এখানে বাংলা আমরা মিটা দেখাইনি, আমরা কারেকশনে যখন আপনাদেরকে ফাইলটা দেব সেখানে এই জায়গাটা আমরা কারেকশন করে দেব। তোমরা কেবল আমাকে কি করো? ভয় করো। ওইখানে যেমন ফারহাবুন, এখানে নুন জেরনি মানে হলো নুন ইয়া জেরিনি, এখানে একটা ইয়া ছিল, আমাকেই। আর এত্তাকু মানে ভয় করো, এর হাবু মানিও ভয় করো, এত্তাকু মানিও ভয় করো। পার্থক্যকে আমরা, আমাদের অনেক আলোচনা আছে, এই জন্য আমি ওই লম্বা আলোচনা যাচ্ছি না। তাহলে আবার আয়াতটিতে আমরা একটু আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আমিনু, ওয়া মানে এবং, আমিনু তোমরা ঈমান আনো, বিমা, বি মানে প্রতি, মা মানে যা। আপনারা অনেকেই বলেছেন যে বিমা এর অর্থ, তো আমরা একসময় বলেছি কারণে। কখনো কখনো বিমায়ের অর্থ কারণে, কখনো কখনো বিমায়ের মানে হচ্ছে প্রতি, তার প্রতি যা। আনজালতু আমি নাজিল করেছি, আল্লাহ বলছেন, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লিমা, লি মানে জন্য, মা মানে যা কিছু, মাআকুম তোমাদের সাথে রয়েছে। মাআকুম মানে কি? তোমাদের সাথে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি, তার প্রতি তোমরা কি হবে না, তার প্রতি তোমরা ঈমান আনো। এবং তারপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, ওয়া মানে এবং, লা তাকুনু তোমরা হয়ো না, লা তাকুনু তোমরা হয়ো না। জি, স্ক্রিনটা স্যার পুরো দেখা যায় না, স্ক্রিনটা দেখা যাচ্ছে, পুরো দেখা যায়, আমাদের এখানে দেখা যাচ্ছে। যারা মোবাইলে দেখতেছে তারা। আচ্ছা, তাহলে কি আমরা আর একটু বড় করে দেব? এখন ঠিক আছে কিনা? আপনি যেটা পড়তেছেন এটা নিচে নিচে আছে, তাই তো উপরে ওঠেন। দেখা যাচ্ছে, পুরোটাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে পুরোটাই। ওকে, আচ্ছা মোবাইলে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটু আপনারা, আমি আমি আবার চেক করে দেখতেছি। ঠিক আছে, আমি একটু বড় করে দিচ্ছি আর একটু। ওকে, ঠিক আছে, এখন আমি একটু বড় করে দিলাম। তাহলে একটু আপনারা দেখুন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এরপরে দেখুন, ওয়ালা তাকুনু, ওয়া মানে এবং, লা তাকুনু তোমরা হয়ো না, আউওয়ালা প্রথম, কাফিরিন অস্বীকারী, বিহি তার প্রতি প্রথম অস্বীকারী তোমরা হয়ো না, লা তাকুনু তোমরা হয়ো না। এটা এই স্টাইলটা আপনি একটু খেয়াল করেন, লা তাকুনু তোমরা হয়ো না।
ওয়া এবং লা তাশতারু, লা তাশতারু তোমরা, লা তাশতারু তোমরা আচ্ছা আচ্ছা, লা তাশতারু তোমরা ক্রয় করো না, বিআয়াতি, বি মানে দ্বারা, আয়াত মানে আয়াত সমূহ, ইয়া মানে আমার, আমার আয়াত সমূহ দ্বারা তোমরা ক্রয় করো না, সামানান মানে মূল্য, কালিলা মানে হলো স্বল্প, স্বল্প মূল্য বা তুচ্ছ মূল্য ক্রয় করো না, ওয়া মানে এবং ইয়া, ইয়া ইয়া মানে কেবল, ইয়া মানে আমার, কেবল আমাকেই, আমাকা মানে ইয়া মানে হলো আমাকে, ফাত্তাকুন ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় পাও, নি মানে আমাকেই, তাহলে কেবল তোমরা আমাকেই ভয় পাও। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়া এবং দেখুন বারবার নিষেধাজ্ঞা, ওয়া এবং লা তালবিসু, লা তালবিসু তোমরা মিশ্রিত করো না, লা তালবিসু তোমরা মিশ্রিত করো না, লা তালবিসু তোমরা মিশ্রিত করো না, আল হাক্কা সত্যকে, বিল বাতিল, বি মানে সাথে, আল বাতিল মানে হলো বাতিল মিথ্যা, মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করো না, ডোন্ট মিক্স দা ট্রুথ উইথ দ্য ফলসুড, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, ডোন্ট মিক্স ইট আপ, এটাকে মিশ্রিত করো না। ওয়া এবং তাকতুমু তোমরা গোপন করো, মানে তোমরা গোপন করো না, এই যে লা তালবিসু, লা তাকতুমু তোমরা গোপন করো না, আল হাক্কা সত্যকে, ওয়া এমত অবস্থায় অথচ, ওয়াইল ইংরেজিতে বলি আমরা ওয়াইল, আনতুম তোমরা, তা'লামুন তোমরা জানো, আইলেম থেকে আইন লাম মিম ইলম, তোমরা জানো, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। আবার দেখুন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। হ্যাঁ, লা একটা নাউন, লা নাউন, লিমার অর্থ যা কিছু হলে মিলে, হ্যাঁ লিমা মানে হলো যা কিছু, কোনো সমস্যা নেই, লি মানে জন্য, মা মানে যা কিছু, মা মানে তো যা কিছুই, কখনো কখনো যা, কখনো কখনো যা কিছু হয়, কোনো সমস্যা নেই। আবার বলেন ওয়া মানে এবং, লা তালবিসু, এ লা মানে না, নো, নো তো এটা সবসময় নাউন, লা তালবিসু তোমরা মিশ্রিত করো না, আল হাক্কা সত্যকে, বিল বাতিলি, বি মানে সাথে, আল বাতিল মানে হলো মিথ্যা, মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করো না, ওয়া এবং তাকতুমু তোমরা গোপন করো, আল হাক্কা সত্যকে, ওয়া এবং আনতুম তোমরা, তা'লামুন তোমরা জানো, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো, আকিমু তোমরা কায়েম করো, as-সালাতা সালাতকে, তোমরা কি কায়েম করো, সালাতকে কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠা করো। ওয়া এবং আতু তোমরা দাও, আয-যাকাতা যাকাতকে, তোমরা যাকাতকে দাও, সালাতকে কায়েম করো, যাকাতকে দাও। ওয়া এবং ইরকাউ তোমরা রুকু করো, ইরকাউ মানে কি তোমরা রুকু করো, ইরকাউ তোমরা রুকু করো, মা মানে সাথে, আর রাকিঈন, রাকিঈন রুকুকারীগণ, এই যে ইনা, কেন ইনা হয়েছে, কারণ তার আগে একটা মা এসছে, মা একটা হারফে জার, মা একটা হারফে জার, হারফে জার যদি কোনো নাউনের আগে আসে তাহলে নাউনটি মাজরুর হয়ে যায়, মাজরুর, মাজরুর কারণে দুটো পরিবর্তন হয় আপনি জানেন, একটা হলো জের হয়, আর একটা হলো অর্থের সাথে র বা এর আসে। এই যে এখানে রুকুকারীদের র আসলো, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করা মানে কি, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। ইহুদি পণ্ডিতরা, ইহুদি আলেমরা তারা অন্যদেরকে, মুসলিমদেরকে, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মুসলিম তাদেরকে বলতো যে তো ইসলাম সত্য, তোমরা তার উপরে থাকো। এখনো দেখবেন পৃথিবীব্যাপী অনেক অমুসলিমরা তারা ইসলামের পক্ষে বহু কথাবার্তা বলে এবং আমরাও শুনে খুবই আনন্দে গদগদ হয়ে যাই, কথা সত্য, তারা ইসলামের পক্ষে কথা বলে, কিন্তু এতই সত্য যদি তিনি বুঝে থাকেন তাহলে তিনি ইসলাম কেন গ্রহণ করলেন না, তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? বুঝতে হবে এখানে অন্য কিছু আছে। There are many people যারা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করে
কিন্তু তারা বিভিন্ন কারণে গ্রহণ করে না। যেমন ইউরোপ আমেরিকান কনটেক্সটে হয়তো বা অনেকেই গ্রহণ করতে পারে না, তারা সোশ্যাল অনেক সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। আমি এরকম অনেককেই জানি যারা সোশ্যাল সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে তারা সত্য জানার পরেও গ্রহণ করতে পারছেন না, এটা একটা আছে। কিন্তু দেয়ার আর মেনি পিপল যারা বলে ওই মুসলমানদের কাছে আসলে মুসলমানদের কথা, অন্যদের সামনে গেলে মুসলমানদের বিপক্ষে বলে। দিস পিপল আর নট জেনুইন। তাদের এই কথা শুনে আমাদের খুবই আপ্লুত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা ওই ইহুদি পণ্ডিত বা ইহুদি আলেম যারা মুসলমানদেরকে এই কথা বলতেন, বিরোধী আর অন্য জায়গায় তারা বিরোধিতা করতেন, তাদের ব্যাপারে বললেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে হও আকিমুস সালাতা, তোমরা আদায় করো সালাত, মানে কায়েম করো সালাত, ওয়া এবং আতু, তোমরা প্রদান করো, আতু তোমরা প্রদান করো আজ যাকাত, যাকাতকে, ওয়া এবং ইরকাউ তোমরা রুকু করো, রাকাআ এখানে দেখতে পাচ্ছেন ইরকাউ রাকাআ তোমরা রুকু করো, মা মানে সাথে, আর রাকিঈন রুকুকারী, রুকুকারীদের সাথে কি করো তোমরা রুকু করো। এরপরে আপনারা দেখতে পান আ তা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, 44তম আয়াত। মানে কি? মানে কি? তা'মুরুনা, তা'মুরু আমর থেকে, আমর মানে নির্দেশ, আমর অর্ডার, আমর, উনা তোমরা নির্দেশ দাও, তোমরা আদেশ করো, তোমরা নির্দেশ দাও, আন-নাসা সিনের উপর জবরের জন্য মানুষকে, বিল বিররি বি মানে প্রতি, আল বীর রায়ের নিচে যে এর জন্য সৎকর্মের, সৎকর্মের ব্যাপারে, সৎ কাজের প্রতি, সৎ কাজের, এই যে আমরা সৎ কাজের সৎকর্মের প্রতি তোমরা মানুষকে নির্দেশ দাও, ওয়া এবং বা অথচ, তানসাউনা এই যে আউনা উনা মানে হলো বহুবচন, আর তা তুমি বহুবচন তোমরা, এবং তোমরা ভুলে যাও, নাসা নিসিয়ান, এখান থেকে হচ্ছে ভুলে যাওয়া, নিসা নিসিয়ান, সেখান থেকে আপনারা ইনসান বলা হয়, ইনসান মানে মানুষ যে ভুলে যায়, এর জন্য মানুষের নামে রাখা হয়েছে ইনসান। নাস্তানসাউনা তোমরা ভুলে যাও। এবং আমরা কিন্তু আল্লাহকে দোয়া করি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, নাসিনা, নাসিনা এই নাসিয়া থেকে, নাসিয়া মানে ভুলে যাওয়া, ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হবে, যেমনি ভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে যাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। তানসাউনা তোমরা ভুলে যাও, আনফুসাকুম, আনফুসা এবং কুম, আনফুস শব্দটি নফসের বহুবচন, নফসের মানে হলো নিজ, নফসের আমরা দুটো অর্থ বলেছি, মনে আছে কিনা আপনাদের? ব্যক্তি আর হলো নিজ, নিজ ওন, আর হলো সোল, আর হলো সেলফ, আর হলো সোল আর কি সেলফ। সোল মানে হলো আত্মা, প্রাণ, জীবন, ব্যক্তি, আর সেলফ মানে হলো নিজের। আনফুসাকুম তোমাদের নিজেদের তোমরা ভুলে যাও, তোমরা মানুষকে উপদেশ দাও কিন্তু নিজেদের কথা ভুলে যাও। অনেক লোক আছে তাদের ব্যবসায় হচ্ছে মানুষের ওয়াজ নসিহত করা, নিজের জন্য না, ওই ওয়াজ নসিহত নিজের জন্য না। আল্লাহ তাআলা ওই রকম মানসিকতার কথা এখানে বললেন। মানে কি? তা'মুরুনা তোমরা নির্দেশ দাও, আন-নাসা মানুষকে, বিল বিররি বি মানে সম্পর্কে বা প্রতি, আল বীর মানে হলো সৎকর্মের, সৎকর্মের প্রতি, আল বীর বীর মানে সৎকর্ম, পাইটি পায়াসনেস, পাইটি পায়াসনেস, গুড ডিডস। তারপর হচ্ছে কি ওয়া এবং তানসাউনা তোমরা ভুলে যাও, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে তোমরা ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন, ওয়া মানে এবং, অথচ, অথচ আনতুম তোমরা, তাতলুনা তোমরা তেলাওয়াত করে। দেখেন তো এখানে এই জাতীয় ভার্ব কি পরিমাণ আপনারা দেখছেন, তা'মুরুনা, তানসাউনা, তাতলুনা, তাকিলুনা, একই ফরম্যাটের ভার্ব। এই ভার্বগুলো, এটা আপনাদেরকে এই জন্যই এগুলো আপনাদেরকে বারবার বলি যে জিনিসগুলো আপনারা ভালো করে আপনারা এটা একটু খেয়াল করবেন। গ্রামার কিন্তু এর মধ্যেই চলে আসছে, বহুত গ্রামার। এরপর আমরা গ্রামার নিয়ে আলাদা আলোচনা করি। তাহলে এখানে দেখুন ওয়া মানে এবং, আনতুম তোমরা, তাতলুনা তোমরা তেলাওয়াত করো, আল কিতাবা কিতাবকে, কিতাব মানে কি? আসমানি কিতাব অর্থাৎ তাওরাত অথবা ইনজিল, অথবা আমাদের কনটেক্সটে কোরআন, অথবা আমাদের কনটেক্সটে কোরআন, তোমরা কিতাবটি তেলাওয়াত করো। আফালা তাকিলুন এখানে দেখতে পাচ্ছেন, মানে কি, ফা মানে তবে,
লা তাকিলুন তোমরা বুঝো না। লা তাকিলুন কি থেকে এসে? আকল থেকে। এই যে আইন কাফ লাম, আকল। আকল মানে বুঝ, জ্ঞান, বুদ্ধি, আকল। তোমাদের কি আকল নেই? তোমরা অন্যদেরকে নসিহত প্রদান করছো, নিজেরা সেটা গ্রহণ করছো না। আবার আসি, মানে কি? তা'মুরুনা তোমরা নির্দেশ দাও, আন-নাসা মানুষকে তোমরা নির্দেশ দাও, বিল বিররি, বি মানে সম্পর্কে, আলবির মানে কি? আলবির মানে কি? আলবির মানে হলো আপনার, আলবির মানে হলো সৎকর্ম। আলবির সৎকর্ম সম্পর্কে তোমরা মানুষকে নির্দেশ দাও। ওয়া এবং তানসাউনা তোমরা ভুলে যাও, আনফুসাকুম তোমাদের নিজেদের তোমরা ভুলে যাও। ওয়া আর আনতুম তোমরা, তাতলুনা তোমরা পাঠ করো, আল কিতাবা তাতলুনা তেলাওয়াত করো, আল কিতাবা কিতাবকে। আফালা তাকিলুন মানে তবে, ফা মানে কি? সরি, মানে কি? ফা মানে তবে, লা তাকিলুন তোমরা বুঝবে না। তাহলে এই লা তাকিলুন দিয়ে এখন এটাই করুন তো, লা তাতলুন তোমরা তেলাওয়াত করো না, লা তা'মুরুন তোমরা আদেশ করো না, লা তানসাউনা তোমরা ভুলে যাও না। এইভাবে আপনারা এটা করতে পারেন। এরপর আপনি আসেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়া মানে এবং, ইস্তাঈনু ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু তোমরা সাহায্য চাও। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো। কোন ভার্বের শুরুতে, এটা একটু গ্রামার বলে রাখি, কোন ভার্বের শুরুতে যদি আলিফ সিন এবং তা থাকে, আলিফ সিন এবং তা থাকে, তার মানে প্রার্থনা করা বোঝানো। কি বোঝায়? প্রার্থনা করা। যেমন গাফারা মানে হলো ক্ষমা করা, কেন ইস্তাগফারা আলিফ সিন তা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। আমরা একটু ওয়ার্কশিটটাতে আসি, দেখি একটু ওয়ার্কশিটটা আপনাদেরকে দেখাতে পারি কিনা, তাইলে বিষয়টা আমাদের কাছে ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হলো আমাদের ওয়ার্কশিটটা, একটু দেখি ওয়ার্কশিটটা। এটা একটু আপনারা দেখেন। আচ্ছা, এইটা একটু পরেতে আমরা একটু পরে ইয়ে করি। এখানে একটা শব্দ একটু আপনাদেরকে দেখাই। আমি জানি না ইয়েতে যেতে পারবো কিনা, একটা মিনিট। আচ্ছা, এখানে একটু আপনারা দেখুন তো, এখানে ওয়ার্ডটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এইটা একটু আপনারা দেখুন। যেমন ধরুন আলিফ, আমি জানি না আপনারা কতটুকু বড় দেখতে পাচ্ছেন। আচ্ছা, মূল শব্দটা দেখুন। আমরা মূল শব্দটা বলি না, নুন জবর না, সোয়া র, না সোয়া র। যদি বলি না সোয়া র, র জবর র। নাসরা মানে কি? সাহায্য করা। নাসরা মানে সাহায্য করা। এখন আপনি যদি বলতে চান যে আমি বলতে চাই সাহায্য প্রার্থনা করা, তাহলে আপনি বলবেন আলিফ সিন তা, ইস্তাং সরা। ইস্তাং সরা মানে সাহায্য প্রার্থনা করা। বুঝতে পেরেছেন? ইস্তাং সরা মানে সাহায্য প্রার্থনা করা। আরেকটা শব্দ আনি, গা ফা র মানে ক্ষমা করা। গাফারা ক্ষমা করা। আপনি যদি বলতে চান যে না আমি ক্ষমা প্রার্থনা করব, তাহলে আপনি বলবেন ইস তাগ ফারা। আলিফ সিন তা যদি আপনি যোগ করে দেন তাহলে ক্ষমা প্রার্থনা করা। আচ্ছা, এখন ধরুন আপনি বললেন হলো ফা তা হা মানে কি? বিজয় করা। ফাতাহা খোলা, বিজয় করা। আপনি বলেন যে বিজয় প্রার্থনা করা, তাহলে আপনি কি বলবেন? সরি, আমাদের একটু সিস্টেমটা একটু, ওই যে ওয়ার্ডের ফাইল এখানে একটু ডিস্টার্ব করছে। আমাদের ওয়ার্ডের মানে একটা অরিজিনাল ডকুমেন্ট কিনতে হবে আর কি। সরি, একটু ইয়ে করছে, হ্যাং হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে আপনি দেখুন, এটা যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? আলিফ সিন তা ইস্তাফতাহা মানে হচ্ছে বিজয় প্রার্থনা করা, বিজয় প্রার্থনা করা। এই যে আপনারা এই বিষয়টা মূলত আমরা এখানে দেখাতে চাচ্ছি। যে আমরা
আমাদের আগের আলোচনায় আবার যাই, যেখানে আমরা ইয়ে করছিলাম। এখানে হলো ইস্তাঈনু আদেশ সূচক, তোমরা ক্ষমা চাও। ইস্তাঈনু মানে কি? মানে তোমরা সাহায্য চাও। ইস্তাঈনু তোমরা সাহায্য চাও। বিসসাবরি, বি এবং আসসাবরি, বি মানে তো দ্বারা, সাথে। আসসাবর মানে হলো ধৈর্য, ধৈর্যের সাথে বা ধৈর্যের দ্বারা, ধৈর্যের মাধ্যমে। ওয়া এবং আসসালাতি, সালাত মানে কি? নামাজ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে বা ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এরপর আপনারা দেখতে পান, খুবই ইম্পর্টেন্ট কথা, আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন আমাদেরকে ধৈর্য ধারণ করেই এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। এখন একদল লোক তারা ধৈর্য ধরা মনে করছে যে কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে তারপরে তারা চুপ থাকবে, এটাকে তারা মনে করছে ধৈর্য ধারণ করা। এটাকে ধৈর্যই বলে না, এবং এর জন্য সে কোনো রিওয়ার্ড পাবে না। ধৈর্য মানে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে একদিক দিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন মহিলা কবরের পাশে কান্না করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, কি হয়েছে? কেঁদো না, সান্ত্বনা দিচ্ছেন। বলে, আপনি কিভাবে বুঝবেন? আমি এর কষ্ট আমি সেনা বুঝি। তিনি কিন্তু বুঝতে পারেননি তিনি রাসূলকে বলেছেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে চলে গেলেন, তখন ওই মহিলাকে একজন বলে, তুমি কি কার সাথে কথা বলছো জানো? কে? না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি, ইন্না লিল্লাহ। দৌড়ে তিনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলে আমি তো চিনতে পারিনি, বুঝতে পারিনি। তাকে বলে, না না, কোনো সমস্যা নেই, বাট ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য তো প্রথম আঘাতেই ধরতে হয়। চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, রাগারাগি, বকাঝকা করে তারপরে আপনি চুপ করে থাকবেন, এটাকে ধৈর্য ধারণ বলে না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা হচ্ছে ধৈর্য। 2 নম্বর হচ্ছে as-সালাহ, সালাতের মাধ্যমে। as-সালাহ মানে কি? সালাতের। রাসূল ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা as-সালাহ অথবা ফাযআ ইলা as-সালাহ, সহিহ হাদিসে এসেছে, যখনই তিনি কোনো বিপদ আঁচ করতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে এই কথা বলি যে আপনি কি কখনো নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, চেয়েছেন? যদি না করে থাকেন তাহলে আপনি ওই স্বাদ এখনো পাননি। আপনাকে সেই স্বাদ পেতে হলে বিপদে পড়ে আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে আপনি দেখুন। এরকম বহু ঘটনা আমাদের জানা আছে। তিনি বিপদে পড়ে দাঁড়িয়েছেন, তিনি সালাত আদায় করেছেন, সেজদা দিয়েছেন, সেজদা দিয়ে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। সালাম ফেরানোর পর প্রথম তার কাছে যে সংবাদটি এসেছে সে সংবাদ হলো, যেই কারণে তিনি আল্লাহর কাছে চেয়েছেন ওই সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে, ওই সমস্যা সমাধান হয়ে গেছে। তার সালাত শেষ করতে দেরি, তার সমস্যা সমাধান হতে দেরি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনার সে আস্থা রাখতে হবে, কারণ এটা আল্লাহর ওয়াদা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তবে কি দেখুন, ওয়া আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া এবং সাইকোলজি, এটা হলো সাইকোলজি। ওয়া এবং ইন্নাহা, ইন্না মানে নিশ্চয়ই, হা মানে তা, নিশ্চয়ই তা, লাকাবীরাতুন, লা মানে অবশ্যই, কাবীরাতুন মানে কঠিন, হার্ড, হেভি, ইল্লা ছাড়া, আলা উপর, আল খাশিঈন বিনয়ী, খাশিয়া খুশু, আমরা নামাজের মধ্যে খুশু বলি, খুশু খুদু, খুশু মানে বিনয়, সেখান থেকে খাশিয়া যিনি বিনয়ী তাকে বলা হয় খাশিয়া। 3 অক্ষর বিশিষ্ট কোন একটি শব্দের প্রথম বর্ণের সাথে একটা আলিফ আনলে যিনি ওই কাজটি করেন তাকে বোঝায়, যিনি ওই কাজটি করেন তাকে বোঝায়। আমরা আবার একটু ওয়ার্কশিটটাতে যাই। ওয়ার্কশিটটাতে আপনাদেরকে এই বিষয়টা একটা নজরে একটু দেখিয়ে নেই। এখানে যেমন ধরুন তো, এই যে আমরা বললাম তখন আমরা বলেছি আছে গা, খেয়াল করেন একটু, ধরুন গা ফা রা মানে ক্ষমা করা, তাই না? তাইলে যিনি ক্ষমা করেছেন, যে গা ফারা, যিনি ক্ষমা করেছেন তাকে বোঝানোর জন্য প্রথমটার সাথে একটা কি আলিফ লাগিয়ে দিলে হবে গা, আর দ্বিতীয়টার এই বর্ণের নিচে এখানে জেরে দেবো গা ফি রুন, গাফের, গাফের মানে কি ক্ষমাশীল, গাফের ক্ষমাশীল। আচ্ছা, আরেকটা শব্দ আপনি দেখেন, কফ দাল এবং রা, কাদারা, ক্ষমতাবান হওয়া, ক্ষমতাবান হওয়া, কাদারা, যিনি ক্ষমতাবান তাকে কাদের, আল্লাহর একটা গুণবাচক নাম কাদের, তাই না? কাদের। আচ্ছা, আব্দুল কাদের আমরা জানি, কাদের আল্লাহর গুণবাচক নাম। আচ্ছা, রাহিমা মানে কি? রহম করা, রাহিমা রহম করা, যিনি রহম করেন তাকে কি বলবো আমরা? রহিম,
রাহিম। আচ্ছা বলুন তো রাজাকা মানে কি? রিজিক দেয়া। রাজাকা রিজিক দেয়া। যিনি রিজিক দেন তাকে কি বলে? রাজিক। আলিফ আলিফ দিয়ে দিলেন, প্রথমটার উপর সাথে আলিফ এবং দ্বিতীয়টার নিচে একটা জের দিয়ে দেবেন আপনি, রাজিক। বুঝতে পেরেছেন? তারপরে যেমন ধরুন আমরা পড়লাম ফাতাহা, ফাতা মানে খোলা, যিনি খোলেন তাকে কি বলে, বা যিনি বিজয় অর্জন করেন তাকে বলে ফাতেহ। মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, ফাতেহ বিজয়ী, দ্য ট্রায়াম্ফ্যান্ট, দ্য ভিক্টোরিয়াস। এইভাবে আমরা এই শব্দগুলো দেখতে পাই। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনার এই যে শব্দটির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এই শব্দটির ব্যবহার কিন্তু সেভাবে হয়েছে। তো যাই হোক, আমরা এখানে দেখছিলাম খাশি', এরই বহুবচন হলো খাশিঈন। খাশি' বিনয়ী দের উপর ছাড়া অন্যদের উপর এটা খুবই কঠিন। যারা বিনয়ী তারাই কেবল ধৈর্য ধারণ করতে পারে, যারা বিনয়ী নয়, অহংকারী, উদ্ধত, তারা কোনোদিনই ধৈর্য ধারণ করতে পারে না। এক নাম্বার কথা খেয়াল রাখবেন, দিস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু কোরআনের ক্লাসে এসছেন, এটা আমাদেরও তো এর উপর আমি ওই এটিকেটের আলোচনায় যেতে পারিনি, যেহেতু আমরা একটু ডাইরেক্টলি ঈদের আগে আপনাদেরকে একটু কোরআনে কিছু স্বাদ দিতে চাইছি। সেজন্য আমি এই জায়গায় ঈদের একটা বন্ধ থাকবে, আপনারা যেন কিছু এলিমেন্ট পান, এগুলো ডকুমেন্ট পান, এগুলো পড়তে পারেন। সেজন্য আমরা লিটারেচার আলোচনাকে পরে রেখেছি। আপনারা এখানে দেখুন, এখানেও কিন্তু এই যে ধৈর্যের মাধ্যমে আমাদের কাজ করা, এটাই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, দ্বীনি জ্ঞান যাকে তাকে দেন না, এটা মনে রাখবেন। দ্বীনি জ্ঞান আল্লাহ যাকে তাকে দেন না। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, হাদিস এসেছে, সহিহ হাদিস। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনি জ্ঞানের গভীরতা দান করেন। এটি এমনিতেই নয়। মুসা আলাইহিস সালামের কথা একবার চিন্তা করুন তো। মুসা আলাইহিস সালাম যুগের নবী, কিন্তু খিজির কি নবী? নবী না। মুসা আলাইহিস সালাম খিজিরের কাছে গিয়ে কি বললেন? মুসা আলাইহিস সালাম নবী এবং তার সাথে ইউশা বিন নুন আরেকজন নবী, দুই নবী গিয়ে খিদিরকে, তিনি কিন্তু নবীও নন, তাকে গিয়ে বললেন, হাল, আপনি কি আমাকে অনুমতি দেবেন, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হাল আত্তাবিউকা, will you please permit me to follow you so that I can have some knowledge which has been gifted to you? আমি কি আপনাকে অনুসরণ করার অনুমতি পাবো? আমাকে একটু অনুসরণ করতে দেবেন আপনি, প্লিজ কাইন্ডলি আপনার একটু অনুসরণ করতে দেন। আপনার পিছনে, আত্তাবিউকা মানে হলো পিছনে পিছনে ঘোরা, খেয়াল রাখবেন। আত্তাবিউকা মানে হলো পিছনে পিছনে ঘোরা, যেখানে তিনি থামবেন, যেখানে তিনি থাকবেন ওইখানে দাঁড়ায় থাকতে হবে, এটাকে বলে ইত্তেবা। ইত্তেবা মানে হলো পায়ের উপর পা রেখে চলা, এটাকে বলে ইত্তেবা। খুঁটিনাটি বিষয়ে অনুসরণ করাকে বলে ইত্তেবা, আর বড় বড় বিষয়ে অনুসরণ করাকে বলে ইতাআত। এইজন্য কোরআনে আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন ইত্তাবিউ, কখনো কখনো বলেছেন আতিউ। আতিউ কোথাও কোথাও আছে, ইত্তাবিউ কোথাও কোথাও আছে। তোমরা অনুসরণ করা, ইত্তাবিউ মানে হলো খুঁটিনাটি বিষয় তোমরা অনুসরণ করো। তিনি ওই শব্দে উল্লেখ করেন, মুসা, আমি কি আপনাকে অনুসরণ করব? ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি আপনাদেরকে নসিহা করছি, এটি মনে রাখার জন্য আমি আপনাদেরকে নসিহা করছি, অন্য কোনো বিষয় নয়। আপনারা অন্যভাবে নেবেন না ইনশাআল্লাহ। এটা কোনো ব্যক্তি ইস্যু নয় আমাদের আলোচনার ইস্যু হলো সার্বজনীনতা। সার্বজনীনভাবে আমরা দ্বীনি বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি একটু অনুরোধ করবো, আমাদের যারা ইয়েতে আছেন, কেউ কেউ আছেন হলো যারা ওয়েটিং লিস্টে আছেন, তাদেরকে ইয়ে করুন। আবার কেউ কেউ আপনার জয়েন করতে, একটু কি বলবেন কেউ আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে হঠাৎ করে একটু কারেন্টে একটা ইয়ে দিয়েছিল, একটু ফ্লাকচুয়েশন ছিল, যার কারণে আমি একটু বুঝতে পারিনি। তো যাই হোক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে কথা আমি বলছিলাম তা হলো, আচ্ছা, যে কথা আমি বলছিলাম আপনাদেরকে তা হলো যে আমরা এখানে অবশ্যই কোরআনের ক্লাসেরও কিছু এটিকেট আছে, সেটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তাদের জন্য এটি সহজ, আর অন্যদের জন্য এটি কঠিন। কোনটা? এই যে ধৈর্য ধারণ করা, বিনয়ীদের জন্য সব সহজ। আল্লাহ তাআলা
সেটা বললেন। অতঃপর আমরা আসি আল্লাযীনা যারা 46তম আয়াত সর্বশেষ আয়াত, আল্লাযীনা যারা ইয়াযুন্নুনা, এটা জন্নুন, জন্নুন মানে হলো এমনিতে, জন্নুন মানে হলো ধারণা, এমনিতে জন্নুন মানে কি ধারণা, কিন্তু কোরআনে জন্নুন শব্দের অর্থ ধারণা নয়। এমনিতেই জন্নুন মানে হলো ধারণা, কিন্তু কোরআনে জন্নুন মানে ধারণা নয়। এটা কি আপনারা আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে, সরি, এটা স্ক্রিনে ওই যে একটু প্রবলেম হয়েছিল, তো এই জন্য স্ক্রিনে একটু হয়েছে। আচ্ছা, আপনারা একটু আচ্ছা যারা আছেন তাদেরকে একটু অনুমতি দিয়ে দেন, তারা যেন সকলে জয়েন করতে পারে কাইন্ডলি। ঠিক আছে, কোরআনের ক্লাসে তারা সকলে জয়েন করুক। আর জিহাদ একটু দেখো সকলে যেন জয়েন করতে পারে। ওকে, আচ্ছা, না, আচ্ছা, না, জি, তো আমরা একটু আপনাদেরকে অনুরোধ করছি যে তাদেরকে একটু করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা আল্লাযীনা যারা ইয়াযুন্নুনা, তারা, এই জন্য বলছিলাম যে কোরআনে জন্নুন শব্দের অর্থ হলো মূলত ধারণা। যালিকা জন্নুল লাযীনা কাফারু জন্নাল জাহিলিয়া, এখন অনেক জায়গায় আছে জন মানে ধারণা, কিন্তু যখন বিশ্বাসের আল্লাহর সাথে যখন ব্যাপারটা আসবে তখন আর এটা ধারণা পর্যায়ে থাকে না, তখন এটা দৃঢ় বিশ্বাস অর্থে আসে। এখানে দেখুন আমরা কিন্তু তাই বলেছি, আল্লাযীনা যারা ইয়াযুন্নুনা, ইয়াযুন্নুনা, ইয়াযুন্নুনা মানে কি, এই যে দেখুন তারা বিশ্বাস করে, ইয়াযুন্নুনা, আমরা কিন্তু বলিনি তারা ধারণা করে, আমরা বলি তারা বিশ্বাস করে। খেয়াল রাখতে হবে, কনটেক্সট অনুসারে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। মূলত জন্নুন, ইয়াযুন্নুনা জন্না থেকে, জন্না ইয়াযুন্নু, ইয়াযুন্নুনা তারা ধারণা করে, আন্নাহুম যে তারা, আন্নাহুম, আন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, নিশ্চয়ই তারা, মুলাকু তারা সাক্ষাৎকারী, মুলাকু মুলাকাতকারী, মুলাকু মুলাকাতকারী, মুলাকাত মানে সাক্ষাৎকারী, রব্বিহিম রব এবং হিম তাদের রবের তারা সাক্ষাৎকারী, তাদের রবের সাক্ষাতে তাদেরকে যেতেই হবে। ওয়া এবং আন্নাহুম নিশ্চয়ই তারা, আন্না মানে নিশ্চয়ই, হোম মানে তারা, ইলাইহি ইলা মানে দিকে বা প্রতি, হি মানে তার, তার প্রতি তারা, রাজিউনা, এই যে উনা দিয়ে বহুবচন করা হয়েছে, রাজিউনা, উনা রাজি, এর বহুবচন হলো রাজিউন। রাজি, এই যে মনে আছে 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথমটার সাথে যদি আলিফ যোগ করে দেওয়া হয় তাহলে যিনি সেই কাজটি করছেন তাকে বোঝায়। রাজা মানে হলো ফিরে আসা, আর যে ফিরে আসে তাকে বলে রাজি। আর বহুবচন করা হয়েছে উনা দিয়ে, উনা দিয়ে কি করা হয়েছে বহুবচন, রাজিউনা, রাজিউনা বহুবচন করা হয়েছে উনা দিয়ে। তাইলে আপনারা এটা দেখতে পাচ্ছেন আপনারা, রাজিউনা মানে হলো যারা ফিরে আসে, রাজিউনা, রাজিউনা, রাজিউনা যারা ফিরে আসে। তাহলে আমরা আবার আরেকটা দেখি, আল্লাযীনা যারা ইয়াযুন্নুনা তারা বিশ্বাস করে, আন্নাহুম নিশ্চয়ই তারা, মুলাকু তারা সাক্ষাৎ করে, যে মুলাকু তারা সাক্ষাৎ করবে, রাব্বিহিম তাদের রবের, রবের নিচে যেহেতু জের এই জন্য তাদের রবের, আমরা কিন্তু অনুবাদ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তাদের রবের সাক্ষাৎকারী, তারা কি তাদের রবের সাক্ষাৎকারী, ওয়া এবং আন্নাহুম নিশ্চয়ই তারা, ইলাইহি তার প্রতি, রাজিউন প্রত্যাবর্তনকারীগণ, দে আর রিটার্নিং টু আল্লাহ। ওকে, এই হচ্ছে সিস্টার্স এন্ড ব্রাদার্স আজকের যে আয়াতগুলো আমরা দেখছি, এই আয়াতগুলোর শাব্দিক অর্থ। এখন এই আয়াতগুলো থেকে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি, এক নজরে শব্দগুলো একটু দেখে নেই, এক নজরে একটু শব্দগুলো দেখুন। তো আজকের আয়াত থেকে আমরা যে নতুনগুলো শব্দগুলো পেয়েছি, এখানে দেখুন একটু এক নজরে শব্দগুলো। উযকুরু তোমরা স্মরণ করো, উযকুরু মানে কি তোমরা জিকির করো, স্মরণ করো। আউফু তোমরা পূর্ণ করো, শব্দ কি যে ওয়াফা আ থেকে এসে, আহদুন প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা অঙ্গীকার, ইরহাবু তোমরা ভয় করো, আরেকটা হচ্ছে ইত্তাকু তোমরা ভয় করো, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লা তাকুনু তোমরা হইও না, আউয়ালা প্রথম, লা তাশতারু তোমরা ক্রয় করো না, সামানা মূল্য, কালিলা
কম বা তুচ্ছ। লা তালবিসু, তোমরা মিশ্রণ করো না। লা, তারপরে তাকতুমু, তোমরা গোপন করো। মূলত লা তাকতুমু, তোমরা গোপন করো না। তা'মুরুনা, তোমরা আদেশ করো। তা'মুরুনা, তোমরা আদেশ করো। ইস্তাঈনু, তোমরা ভয় করো। ইস্তাঈনু, তোমরা ভয় করো। সরি, ইস্তাঈনু, তোমরা ভয় করো। এখানে আচ্ছা, তারপরে আপনি দেখতে পাচ্ছেন আনফুসাকুম, তোমাদের নিজেদের। আনফুসাকুম, তোমাদের নিজেদের। আনফুসাকুম, তোমাদের নিজেদের। আনফুসাকুম মানে কি পড়লেন আপনারা? তোমাদের নিজেদের। আনফুসাকুম, তোমাদের নিজেদের। আনফুসাকুম, তোমাদের নিজেদের। তারপরে আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে খাশিউ, আল খাশিঈন, বিনয়ীগণ। আল খাশিঈন, ইয়াজুন্নুনা, তারা ধারণা করে। মুলাকু, সাক্ষাৎকারীগণ। রাজিউনা, প্রত্যাবর্তনকারীগণ। ইয়া, শুধু আমাকেই। ইয়া, শুধু আমাকেই। এগুলো হচ্ছে আমাদের যেই শব্দগুলো আমরা এখান থেকে নতুন পাচ্ছি অথবা ইম্পর্টেন্ট পাচ্ছি, সেই শব্দগুলো আমরা এখানে একটা তালিকা করে দিলাম। এখন এই শব্দগুলোর অর্থ এবার আপনারা বলবেন। আমি এখন আপনাদের কাছে আসব। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি আসতে চাই, যার কাছে আমি প্রথমে আসব, এখানে আমি প্রথমত আসি হলো, ওকে, ফাউজিয়া খান। ফাউজিয়া খান, আপনার কাছে আসি। ফাউজিয়া খান, হ্যাঁ, আপনি বলবেন না? ফাউজিয়া খান, আনমিউট হয়ে গেছেন আপনি, বলবেন কিনা? আমরা তো আনমিউট করেছি, আপনি আনমিউটেড হবেন না, বুঝতে পেরেছি। আপনি বলতেই চাচ্ছেন না। নাসরিন আক্তার, আপনি বলবেন? এর মধ্যে কিন্তু বহু মানে কি পরিমাণ যে হাত তুলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ফাউজিয়া, জি সিস্টার, হ্যাঁ বলুন। জি স্যার, আমার আনমিউট করতে একটু সময় লেগেছে। কোনো সমস্যা নাই। আমরা তো ওই যে অনেক, এখানে আপনি যদি দেখতে পান স্ক্রিনে, আমার মনে হয় এর মধ্যে প্রায় 300-400 হাত তুলে ফেলেছেন যারা বলতে চাচ্ছেন। তো আপনি একটু বলুন এই শব্দগুলো যতটুকু পারেন, কোনো সমস্যা নেই। আমরা তো ইনশাআল্লাহ বলার জন্য আছি এখানে। বলুন তো। হ্যাঁ, মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে। জি। লা তালবিসু, সদাকা থেকে এসেছে। এক্স্যাক্টলি। সিদ্দিক অথবা মুসাদ্দিকান, এটা একই অর্থ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে লা তালবিসু, লা তালবিসু মানে তোমরা মিশ্রিত করো না। ভেরি নাইস। সামানা, সামানান মানে মূল্য। আউওয়ালা, মানে প্রথম। আসকুরু উযকুরু, উযকুরু মানে তোমরা সাহায্য চাও না, তোমরা স্মরণ করো। জিকির, এই যে জিকির, তোমরা স্মরণ করো। শব্দের মূলের দিকে দেখবেন, এই যে জিকির থেকে তোমরা স্মরণ করো। হ্যাঁ, কালিলা, কালিলান মানে তুচ্ছ, তুচ্ছ, কম। ভেরি নাইস। আউফু, আউফু মানে আউফু মানে তোমরা পূর্ণ করো। মনে আছে শব্দটা আমরা বলেছিলাম যে ওয়াফাত থেকে এসে, ওয়াফাত, ওয়াফাত মানে হলো মৃত্যু, মানে তার টার্ম সে পূর্ণ করেছে, এই জন্য ওয়াফাত। জি, উফি মানে আমি পূর্ণ করি। হ্যাঁ, ভেরি নাইস, বাহ, মাশাআল্লাহ। আহদুন, আহাদুন মানে অঙ্গীকার। ভেরি নাইস। ইরহাবু, ইরহাবু মানে তোমরা ভয় করো। ভেরি নাইস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুলাকু, মুলাকু মানে মুলাকাত করে যারা। বাহ, সুবহানাল্লাহ। লা তাকুনু, লা তাকুনু মানে তোমরা ভয় তোমরা হইও না। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। ইয়াজুন্নুনা, ইয়াজুন্নুনা মানে তোমরা তারা, তারা, ইয়া তারা, ইয়া থার্ড বিশ্বাস পারসনের করে। জন্য। তারা ভেরি নাইস, বাহ, বাহ, মাশাআল্লাহ। ইয়াকা, ইয়া মানে শুধু আমাকেই। সুবহানাল্লাহ। রাজিউন, রাজিউনা যারা প্রত্যাবর্তনকারী। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা তাশতারু, লা তাশতারু মানে তোমরা ক্রয় করো না। ভেরি নাইস। তাকতুমু, তাকতুমু মানে তোমরা তাকতুমু, কাতাম মানে হলো গোপন করা, তোমরা গোপন করো। গোপন করো। তা'মুরুন, তোমরা নির্দেশ করো। ভেরি নাইস। আল খাশিঈন, খাশিঈনা যারা বিনয়ীগণ।
ভেরি নাইস। আনফুসাকুম, আনফুসাকুম নিজেদের, তোমাদের নিজেদের। বাহ সুবহানাল্লাহ। ইস্তাইনু, তাইনু মানে তোমরা সাহায্য চাও। Subhanallah, very nice, very encouraging sister. Thank you so very much, mashallah. Barakallahu feek, waffaqillah. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় কোরআনের খাদেমা বানান এবং কোরআনের অনেক বড় একজন আলেমা বানান। আপনি কোরআনের এই খেদমত মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। প্রত্যেকেই যেন আপনার মতো পারেন এবং আরো ভালো করে পারেন, প্রত্যেককে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হাইয়াকাল্লাহ। তো আমরা এরপরের এই আয়াতগুলোর দিকে একবার আপনি একটু খেয়াল করুন, ওইখান থেকে নিয়ে আমরা এগুলোকে একটু আলোচনা করছি। এই আয়াতগুলোর প্রতি খেয়াল করুন। ইয়া বানি ইসরাঈলা, হে বানি ইসরাঈল, উযকুরু তোমরা স্মরণ করো, তোমরা জিকির করো, উযকুরু তোমরা স্মরণ করো, উযকুরু তোমরা স্মরণ করো, তোমরা জিকির করো, নি'মাতি, নি'মাত এবং ইয়া, নি'মাত মানে নিয়ামত, ইয়া মানে আমার নেয়ামত, আল্লাতি যা আনআমতু আমি নেয়ামত দিয়েছি, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম আলা এবং কুম তোমাদের উপর, ওয়া এবং আন্নি নিশ্চয়ই আমি, ইয়া মানে এই যে ইয়া মনে আছে আপনাদের আমরা বলেছিলাম ইয়া এর অর্থ আমার, কিন্তু ইয়া যখন আন্না ইন্না এর সাথে যখন ইয়া আসে তখন এর অর্থ হয় আমি। যেমন হু মানে হলো তার, কিন্তু আন্না ইন্না এর পর হু আসলে তার অর্থ হয় তিনি। এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। কোম মানে হলো তোমাদের, কিন্তু আন্না ইন্নার পরে কোম আসলে হয় তোমরা, ইন্না কোম নিশ্চয়ই তোমরা। মনে আছে এটা আপনাদের? এতটুকু পার্থক্য আমরা একটা আলাদা ক্লাসে, আমাদের মোস্ট প্রবাবলি ব্লেন্ডেড ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম আগে কোনো এক সময়। ফাদদলতু কুম, ফাদদলতু আমি ফজিলত দিয়েছি, তু ভার্বের শেষে তু থাকে মানে হলো আমি ফজিলত দিয়েছি কুম তোমাদের, আলা মানে উপরে, আল আলামিন জগৎবাসীর উপর, জগৎ সমূহের উপর, সৃষ্টিকুলের উপর আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি। তারপর আয়াতটি, ওয়া এবং আউফু তোমরা পূর্ণ করো, আল কাইলা পরিমাপ, ওয়া এবং আল মিজানা পরিমাণ, বি মানে দ্বারা, আল কিস মানে ন্যায়, ন্যায়ের দ্বারা তোমরা পরিমাপ এবং পরিমাণকে পূর্ণ করো। আচ্ছা, আল কাইলা ওয়াল মিজানা এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? আল কাইলা মানে হলো যেটা ওজন করে মাপ দেয়া হয় না, এমনিতে থোক বার্টারিং। আল মিজান যেটা হলো ওজন করে মাপ দেয়, মিজান যে দাড়ি পাল্লা দিয়ে যেটা করে এটাকে বলে মিজান। আর আল কাইল যেটা এমনিতেই, ধরুন দাড়ি পাল্লা দিয়ে করে না, কোনো যেন আগের যুগে ধরুন বিভিন্ন ধরনের পট অথবা ধরুন বিভিন্ন ছোট পাত্র দিয়ে এগুলো পরিমাপ করা হতো না। আপনারাও ছোটবেলা হয়তো দেখেছেন গ্রাম অঞ্চলে যদি কিছু করা হতো, ওই যে কোনো এক ধরনের ইয়ে দিয়ে পাত্র দিয়ে তারা এগুলো করতো, একটা অনুমান করতো। তো এই অনুমান করে যে কাজটি করা সেটাকেই এখানে আল কাইল বলা হয়েছে। অথবা আধুনিক প্রেক্ষাপটে যদি আমরা বলি কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি। যেমন আপনি বাজারে গেলেন কাপড় কিনবেন, আপনি তো কোয়ালিটি না চেক করেন, কোয়ান্টিটি ইজ নট দ্য ফ্যাক্টর দেয়ার, কোয়ালিটি সেখানে, কোয়ালিটিটা সেখানে। অথবা আল কাইল হলো কোয়ালিটি, আল মিজান হলো কোয়ান্টিটি, সংখ্যা লাগবে এবং স্ট্যাটাস মানে স্ট্যান্ডার্ডও লাগবে, দুটোই। এটা তোমরা পূর্ণ করো, আউফু তোমরা পূর্ণভাবে দান করো, আল কাইলা পরিমাপ, ওয়া এবং আল মিজানা পরিমাণ, বিল কিসতি ন্যায়ের সাথে, ফা অতঃপর আউফু তোমরা পূর্ণ করো, আল কাইলা পরিমাপ, ওয়াল মিজান এবং পরিমাণকে, কাইলার উপর জবর মিজান উপর, ওয়া এবং লা তাবখাসু তোমরা কম দিও না, আন্নাসা মানুষকে, নাসা সিনের উপর জবর, আশিয়া আহম তাদের জিনিসপত্র, শাইউন এর বহুবচন হলো আশিয়া, শাইউন কিছু, আশিয়া তাদের কিছুগুলো, অর্থাৎ তাদের জিনিসগুলো তাদেরকে কম দিও না, তাদের জিনিসগুলো তাদেরকে কম দিও না। লা তাবখাসু এটা একটু পড়ুন, লা তাবখাসু কম দিও না, লা তাবখাসু কম দিও না, আউফু তোমরা পূর্ণ করো, আল মিকিয়াল এই যে কাইলা আল মিকিয়াল একই, মিজানার মতোই মিকিয়াল, মিজানের মতোই কি মিকিয়াল, তোমরা পূর্ণ করো, আল মিকিয়ালা পরিমাপ, ওয়াল মিজানা এবং পরিমাণ এবং পরিমাপ তোমরা পূর্ণ করো, বিল কিস্তি আবারও কিস্তি, কিস্ত মানে কি ন্যায় ইনসাফের সাথে, ওয়া এবং লা তাবখাসু তোমরা কম দিও না, আন্নাসা মানুষকে, আশিয়া আহম তাদের জিনিসগুলো।
মানুষদেরকে তাদের জিনিসগুলো তোমরা কম দিও না। আচ্ছা, এখানে আমরা একটু একজনের কাছে যাই, দেখি যিনি বলবেন। আচ্ছা, এখানে এই আয়াতগুলোর আমরা একজনের কাছে যাই যিনি আয়াতগুলোর অর্থ বলবেন। এখানে আসলে কত হাজার যে হাত, এই বহুত হাত তুলেছেন অনেকেই। এখন অনেকে এর মধ্যে হাত তোলা শুরু করে দিয়েছেন। আমরা সেই জন্য ওই দিকে যাওয়ার তো আমাদের সময় নাই, সময় হলো আমাদের কাছে খুবই কম। আমি এই জন্য অত লম্বা হাত তোমার নিতে পারবো না। দেখি যাকে সামনে পাই তাকে নিচ্ছে। এটা হচ্ছে খসরু আহমেদ জুয়েল। খসরু আহমেদ জুয়েল, আপনি কি শুনতে পাচ্ছেন? খসরু আহমেদ জুয়েল, খসরু আহমেদ জুয়েল। আমরা আসলে 1-2 সেকেন্ডের পর আবার অন্য জায়গায় চলে যাব। আশা করি সময় জুয়েল আমার মনে হয় চাচ্ছেন না। ওকে, তারপরে আমরা যাই হলো মাহার বিথি। মাহার বিথি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মাহার বিথি কে? মাহার বিথি, আচ্ছা মাহার বিথি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আজম খান, আজম খান বলুন তো, আজম খান বলুন তো, আজম খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজম খান, এই আয়াতগুলোর অর্থ বলুন তো। এই যে 3টা আয়াত, একই ধরনের 4টা আয়াত আছে এখানে, বলুন। ওয়া মানে এবং, এখান থেকে। ওয়া মানে এবং, আউফু মানে পূর্ণ করো, আল কাইলা, আল কাইলা ভুলে গেছি স্যার। পরিমাপ, পরিমাপ। আল কায়লা মানে কি? আল কায়লা মানে পরিমাপ। হ্যাঁ হ্যাঁ। ওয়া এবং আল মিজানা, আল মিজানা মানে কোয়ান্টিটি, পরিমাণ, এক্স্যাক্টলি পরিমাণ। জি, পরিমাপ। বিল বিল কিস্তি মানে ন্যায়ের সাথে সাথে। ওকে, তারপর আয়াতটা ফা। ফা মানে ফা উফু পূর্ণ করো। ফা মানে কি? অতঃপর, তাহলে, সুতরাং, তবে। অতঃপর, তবে। আউফু পূর্ণ করো। আল কাইলা পরিমাণ, ওয়া পরিমাপ, পরিমাপ। ওয়া এবং আল মিজানা পরিমাণের সাথে। ওয়া এবং লা মানে না, তাবহাসু, তাবখাসু, তাবহাসু, তাবখাসু, খা, তাবহাসু, তাবখাসু, খাসু, খা, তাবখাসু, কম দিও না, কম দিও না। আর নাসা মানুষকে, কি কম দিও না? পরিমাণে কম দিও না। কি কম দিও না? আশিয়া আহম, আশিয়া আহম, আশিয়া আহম তোমাদের, তাদের। হোম মানে তাদের, মানে তাদের, তাদের আশিয়া। আশিয়া মানে কি? আশিয়া মানে জিনিসগুলো, শাই ওনের বহুবচন আশিয়া, তাদের জিনিসগুলো। হ্যাঁ, পরিমাণে কম দিও না। আবার বলুন তো আয়াতটা, ওয়া থেকে, ওয়া থেকে। ওয়া আউফু না, ওয়া লা তাবখাসু, ওয়া এখান থেকে। এবং লা তাবহাসু, লা মানে না, তাবহাসু, তাবখাসু, খাস, খা বলবেন, হা না, তাবখাসু, তাবহাসু। তাবহাসু মানে কম দেবেন না, কম দিবেন না। আর নাসা মানুষকে, আশিয়া তাদের জিনিসগুলো। ওকে ফাইন, তারপর আয়াতটা এরকমই, তারপর আয়াতটা এরকমই বলুন। আউফু, আউফু পূর্ণ করো। আল আল মিকিয়ালা, আল মিকিয়ালা। মিকিয়ালা ওই যে কাইলা আর মিকিয়ালা একই, পরিমাপ, পরিমাপ। হ্যাঁ, পরিমাপ। ওয়া এবং আল মিজানা পরিমাণ, পরিমাণকে এবং পরিমাপকে পূর্ণ করো, করো। বিল কিস্তি ন্যায়ের সাথে। ফাইন। ওয়া এবং লা মানে না, তাজহাসু, তাবখাসু, তাবহাসু, তাবহাসু মানে তাবহানা, হানা, খ, খ বলবেন, বলুন তো তাবখাসু,
তাবহাসু হ্যাঁ এক্স্যাক্টলি। তাবহাসু এই যে এখানে পড়ে আসেন তাবখাসু, একই, কম দিও না। কম দিও না আল আন্নাসা মানুষদেরকে হুম আশাহুম হুম আশিয়াহুম হুম তাদের জিনিসগুলো মানুষের বাহ, জিনিসগুলো কম very দিও না। nice। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে বলুন তো ওয়া এবং এবং আউফু পূর্ণ করো বি বিয়াহদিল্লাহি হ্যাঁ বিয়াহদি মানে বি মানে জন্য, বি মানে দ্বারা, হ্যাঁ আহদি আহদি আদ মানে কি? প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, আল্লাহর জন্য প্রতিজ্ঞা আল্লাহর প্রতিজ্ঞাকে কি করো? পূর্ণ করো। পূর্ণ আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করো। করো। আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার তৌফিক অনেক বাড়িয়ে দেন, অনেক জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ বলছে আল্লাহ অনেক বাড়িয়ে দেন তৌফিক। হ্যাঁ হাইয়াকাল্লাহ। এরপর আয়াতগুলো দেখুন। ইন্নামা কেবলি, হুয়া তিনি, ইলাহুন ইলাহ, ওয়াহিদ এক, তিনি এক ইলাহ। আমরা ফা ইয়া ইয়া পড়ার জন্য এখানে এসেছি। ইয়া ফা তাহলে ইয়া কেবলি, ইয়া মানে আমাকে, ফা তাহলে এর হাবু ভয় পাও, নি মানে আমাকে। আবার বলি, ইন্নামা কেবলি, হুয়া মানে তিনি, কেবলি তিনি, ইলাহুন, ইলাহুন মানে কি? ইলাহ, ওয়াহিদুন মানে এক, কেবলি তিনি, তিনি এক ইলাহ। ফা তাহলে ইয়া কেবলি, ইয়া মানে আমাকে, ইন্নামা মানিও কেবল, ইয়া মানিও কেবল। ফা তাহলে এর হাবু তোমরা ভয় পাও, নি মানে আমাকে, আমাকে তোমরা ভয় পাও, ভয় করো। ইন্না নিশ্চয়ই, আর দয়ের পর ইয়া আছে, আমার জমিন, ওয়াসিআতুন প্রশস্ত। এটা একটু খেয়াল করে নিন, আমার জমিন কি? প্রশস্ত, আমার জমিন প্রশস্ত। ফা তাহলে ইয়া ইয়া, ইয়া মানে কেবলি, ইয়া মানে আমাকে, কেবলি আমাকে। ফা তাহলে উবুদুন, নুন জিন্নি মানে আমাকে, উবুদু মানে তোমরা ইবাদত করো। তাহলে কেবলি আমাকে তোমরা ইবাদত করো। আবার খেয়াল করেন, ইন্না নিশ্চয়ই, আরদি ইয়া মানে আমার, আরদু মানে জমিন পৃথিবী, ওয়াসিআতুন প্রশস্ত। ফা তাহলে ইয়া কেবলি, ইয়া মানে আমাকে, কেবলি আমাকে। ফা তাহলে উবুদুন তোমরা ইবাদত করো। ফা তাহলে উবুদুন কি? তোমরা ইবাদত করো। তাহলে কেবলি তোমরা আমাকেই ইবাদত করো। তারপরে আমরা আসি, ওয়া মানে এবং, লা তাশতারু তোমরা ক্রয় করো না, বি দ্বারা, আয়াত সমূহ, ইয়া মানে আমার, আমার আয়াত সমূহ দ্বারা তোমরা তো ক্রয় করো না, সামানান কালিলা কম মূল্য। ওয়া এবং তানসাউনা তোমরা ভুলে যাও, মা, এই যে তানসাউনা এটা আপনারা পড়েছেন, আরেকবার আমরা পড়ালাম। এই নতুন শব্দগুলো আমরা কোরআনের অন্য আয়াত নিয়ে, আপনারা কিন্তু এর মধ্যে পড়েছেন এক রুকু, কিন্তু আরো কত রুকু যে এর মধ্যে আরো ভিতরে ভিতরে পড়ছেন আপনারা। এবং এই জন্য আমরা আপনাদেরকে বলেছি ধৈর্য ধরে 1 মাস পর্যন্ত আমাদের সিস্টেমটার সাথে থাকুন, এবং ইউ উইল সি দি মিরাকল ইনশাআল্লাহ আফটার 1 মান্থ ইনশাআল্লাহ। মা মানে যা, তুশরিকুন তোমরা শিরক করো। তুশরিকুন মানে কি? শারাক, আশরাকা ইউশরিকু, তোমরা, তু এবং উ না, তোমরা শিরক করো, যা তোমরা শিরক করো তা তোমরা ভুলে যাও। তানসাউনার মতোই তুশরিকুন, তা এখানে তা আছে, এখানে তা আছে, এখানে উ না আছে, এখানে উ না আছে। তানসাউনা তোমরা ভুলে যাও, যা তোমরা শিরক করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, এই যে ইস্তাঈনু, ওই একই রকম আয়াত, তোমরা সাহায্য চাও, বিসসবরি, বি মানে দ্বারা, আসবর মানে ধৈর্য, ধৈর্যের দ্বারা, ওয়া এবং আসসালাতি সালাতের দ্বারা। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, মা সাথে, আসসাবিরিনা ধৈর্যশীলদের সাথে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। এবার আকিমু দিয়ে এই ক্যাটাগরি কিছু আয়াত পড়ুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে আপনাদেরকে এই যে আল মারজা, এখানে দেখুন আর রাকাম মানে হচ্ছে সংখ্যা, আল মারজা মানে রেফারেন্স, আল আয়াত তো আয়াত, আল মানা মানে অর্থ, এটা আপনারা পড়বেন। ওয়া এবং কুলু তোমরা বলো, লিন্নাসি, লি মানে জন্যে, আর নাস মানে মানুষ, সিনের নিচে যেহেতু জের আছে, মানুষের জন্য তোমরা বলো, হুসনা হাসান কল্যাণকর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসান মানে হলো কল্যাণ, উত্তম, তোমরা মানুষের জন্য উত্তম কথা বলো।
কল্যাণকর কথা বলো, তোমরা মানুষের জন্য কি বলো, উত্তম কথা বা কল্যাণকর কথা। ওয়া মানে এবং, কুলু তোমরা বলো, লিন্নাসি কুল এক বচন, কুল বলো, কুলু তোমরা বলো, লিন্নাসি মানুষের জন্য, হুসনা উত্তম কথা, ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো as-সালাত সালাতকে, ওয়া এবং আতু তোমরা দাও az-যাকাত যাকাতকে। ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো as-সালাত সালাত, ওয়া এবং আতু az-যাকাত যাকাত দাও, ওয়া এবং মা মানে যা, তুকদ্দিমু তোমরা, কদ্দামা ইউকদ্দিমু কদম মানে কি, কদম মানে পা, তাহলে কদম দিয়ে আমরা কি করি, সামনে যাই, তুকদ্দিমু তোমরা সামনে প্রেরণ করো, লি আনফুসিকুম লি মানে জন্যে, আনফুসি এবং কুম তোমাদের নিজেদের জন্যে, তোমরা যা পাঠাও সামনে প্রেরণ করো, মিন হতে, খায়রের মানে কল্যাণকর, উত্তম যা কিছু তোমরা সামনে পাঠাও। এটা আবার দেখুন, ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো as-সালাত সালাতকে, ওয়া এবং আতু তোমরা দাও az-যাকাত যাকাতকে, ওয়া এবং মা মানে যা, তুকদ্দিমু তোমরা অগ্রে প্রেরণ করো। পড়ুন তো এটা কয়েকবার পড়ুন, তুকদ্দিমু তুকদ্দিমু তোমরা আগে পাঠাও, তোমরা অগ্রে প্রেরণ করো, ইউ সেন্ড ফোর্থ তোমরা অগ্রে প্রেরণ করো, লি আনফুসিকুম লি মানে জন্যে, আনফুসি এবং কুম, আনফুস মানে হলো নিজের, কুম মানে তোমাদের, তোমাদের নিজের জন্য যা সামনে পাঠাও, অর্থাৎ যে আমলই তোমরা করো না কেন, মিন খায়রিন কল্যাণকর, সেগুলো তোমাদেরকে পূর্ণভাবে দেয়া হবে। ফা তাহলে, আকিমু তোমরা পূর্ণ করো, as-সালাতা সালাতকে, ওয়া এবং আতু তোমরা দাও az-যাকাত যাকাতকে, ওয়া এবং ই'তাসিমু ই'তাসিমু তোমরা সুদৃঢ়ভাবে ধরে থাকো, বিল্লাহি আল্লাহর সাথে, আল্লাহর সাথে তোমরা সুদৃঢ়ভাবে লেগে থাকো। এটা একটা নতুন শব্দ, এটা একটু লিখে নিন, যেমন তুকদ্দিম একটা নতুন শব্দ ছিল, ই'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আয়াতের আপনারা অনেকেই বলে থাকেন ই'তাসিমু তোমরা সুদৃঢ়ভাবে ধরে থাকো, লেগে থাকো। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি 10:30 বেজে গিয়েছে, আপনারা জানেন আমরা 10:30 শেষ করে দেওয়ার কথা, তো আমরা 10:30 আমরা শেষ করে দেওয়ার কথা, আমরা এই ইয়েটা পড়ে নিই, তারপরে আপনারা অপিনিয়ন দেবেন আমরা কি আর 5-7 মিনিট চালাবো কিনা ইনশাআল্লাহ। কারণ আমরা একটু সিস্টেমের কারণে একটু দেরিতে প্রবেশ করতে হয়েছে আজকে, আমাদের সিস্টেমটা একটু আপগ্রেড হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সিস্টেমের কিছু আপগ্রেডেশনের কাজ আমরা প্রতিদিনই করছি আলহামদুলিল্লাহ তাআলা, এবং সাউন্ডেরও আপনারা একটু আপগ্রেডেশন নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো আমাদের প্রতিদিনই কাজ, প্রতিদিনই আমরা এগুলো একটু আপনাদের জন্য আরো সহজ কিভাবে করা যায়, একদিকে কন্টেন্ট অন্যদিকে ম্যানেজমেন্ট সবকিছু আমরা করতে চাই, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আর কি কাইন্ডলি। তো মানে হচ্ছে, তারপরে আসুন আমরা, ওয়া মানে এবং, আকিমু as-সালাতা তোমরা সালাতকে কায়েম করো, ওয়া আতু az-যাকাতা এবং যাকাত দাও, ওয়া এবং আতিউ তোমরা, আতিউ তোমরা আনুগত্য করো, আর রাসূলা রাসূলকে, তোমরা রাসূলকে আনুগত্য করো, লাআল্লা আমরা কিন্তু আপনারা পড়ে এসেছিলাম জানেন, লাআল্লা মানে আশা করা যায়, আমরা বলে এসেছিলাম এর উপর আমরা অনেকগুলো সূরার অনেকগুলো আয়াত আমরা পড়ে এসেছি, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তুরহামুন রহমত প্রাপ্ত হবে, তুরহামুন রহমত প্রাপ্ত হবে, তুরহামুন মানে কি রহম, তোমরা রহমত প্রাপ্ত হবে, ওয়া এবং আতিউ তোমরা আনুগত্য করো আর রাসূল রাসূলকে, লাআল্লাকুম আশা, লাআল্লা এবং কুম, লাআল্লা আশা করা যায়, কুম মানে তোমরা, তুরহামুন তোমরা রহমত প্রাপ্ত হবে, ফা আকিমু as-সালাতা তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা এবং যাকাত দাও, ওয়া আতিউল্লাহা এবং আনুগত্য করো আল্লাহর, ওয়া এবং রাসূলাহু এবং তার রাসূলকে, তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং তার রাসূলকে আনুগত্য করো, ওয়া এবং আল্লাহু আল্লাহ, খাবীরুন খাবীর মানে খবর রাখেন যিনি, খাবীরুন মানে কি যিনি খবর রাখেন। আগামীকাল এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব যে খাবীরুন এই জাতীয় শব্দগুলো 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণের সাথে একটা জবর মানে একটা আলিফ যদি দিয়ে দেয় তাহলে যিনি কাজটি করছেন তাকে বোঝায়, এটা মনে রাখবেন, তাকে বোঝায়, কর্তাকে বোঝায়। কিন্তু 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের সর্বশেষ বর্ণের আগে যদি একটা জের দেয়া হয় তাহলে ওই ব্যক্তির গুণ বোঝায়, এটা কর্তা নয়, ব্যক্তির গুণ, ব্যক্তির কি বোঝায়, গুণ বোঝায়। যেমন ধরুন খাবীরুন মানে হলো যিনি, যিনি ধরেন যিনি 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 অবহিত,
যেমন রহিমুন, রহম থেকে রহিমুন, যিনি কি রহম দিল, এটা তার গুণ বোঝাচ্ছে। তাহলে একটা হলো গুণ, একটা হলো গুণ, একটা হলো কি কর্তা। কর্তা মানে তিনি কাজটি করছেন, তিনি কিন্তু কাজটি, এখানে কিন্তু খাবির কাজ বোঝায় না, খাবির তার গুণ বোঝাচ্ছে। যেমন রহিম, যেমন রহিম, যেমন খাবির, যেমন কাদির, আল্লাহর গুণবাচক নাম কাদির। এরকম আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা বলবো। বি মা, বি মানে প্রতি, মা মানে যা, তা আমালুন তোমরা জানো, তোমরা যা জানো তার প্রতি আল্লাহ কি খবর রাখেন। আমরা এই 2-3টা আয়াত শেষ করে দিই, তারপর ইনশাআল্লাহ আপনারা লিভ নেবেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, একই আয়াত। ওয়া এবং আকরিদু, তোমরা কর্জ দাও। আকরিদু কি থেকে এসে? কারদ, আল্লাহ, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও। কারদান হাসানা, কর্জে হাসানা আপনারা জানেন উত্তম ঋণ, যে ঋণের এগেনস্টে লোন কাউকে দিয়েছেন, এর জন্য আপনি কোনো বিনিময় চান না, তার ইচ্ছা মতো তিনি যেই দিন পারবেন সেদিন দেবেন। এবং হাদিসে ইসলাম বলেছেন, আমি জান্নাতের দরজায় লেখা দেখতে পেয়েছি, দান করলে 1 গুণ সওয়াব, আর কাউকে এমনিতে লোন দিলে 10 গুণ সওয়াব। দান করলে 1 গুণ সওয়াব, আর লোন দিলে কয় গুণ সওয়াব? 10 গুণ সওয়াব। যে লোনের আপনি কোনো বিনিময় চান না, যেদিন পারে সেদিন দেখ, এটা হলো 10 গুণ সওয়াব তার, এটাকে বলে কর্জে হাসানা। মুসাদ্দিকান, এই আয়াতগুলো এবার আমরা দেখি। সত্যায়নকারী রূপে, লিমা, লি মানে জন্য, মা মানে যা, বাইনা ইয়াদাই, গতকাল আপনারা গ্রামার ক্লাসে পড়ে এসেছেন। বাইনা ইয়াদাই মানে কি? বাইনা ইয়াদাই মানে সামনে, যদিও 2 হাতের মাঝে অর্থ, কিন্তু বাইনা ইয়াদাই মানে সামনে। হি মানে তার, তার সামনে যা কিছু আছে তার জন্য সত্যায়নকারী রূপে। ওয়া মানে এবং, হুদান মানে হেদায়েতকারী, ওয়া এবং বুশরা সুসংবাদ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। বুশরা এটা অনেকের নামও আছে, বাশির, রাসূলের নাম মুবাশশির, এখান থেকে আশারায়ে মুবাশশারা, সুসংবাদ। তাইলে মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লিমা, লি মানে জন্য, মা মানে যা, বাইনা মানে মাঝে, ইয়াদাইহি মানে হলো কি? বাইনা ইয়াদাইহি মানে তার সামনে, বাইনা ইয়াদাইহি মানে কি? তার সামনে। ওয়া এবং হুদান হেদায়েতকারী, ওয়া এবং বুশরা লিল মুমিনিন। আবার এই একই আয়াত, মুসাদ্দিকান হেদায়েতকারী, মুসাদ্দিকান হেদায়েতকারী, লিমা জন্যে, বাইনা ইয়াদাইহি তার সামনে, ওয়া এবং আনজালা তিনি আরো নাজিল করেছেন, আত-তাওরাতা তাওরাত কে, জবর, ওয়া এবং আল ইনজিলা ইনজিলকে। মুসাদ্দিকান সত্যায়নকারী, বি প্রতি, কালেমা মানে বাণী, কালেমায়ে শাহাদা সাক্ষীর বাণী, কালেমা মানে বাণী, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে বাণীর প্রতি সত্যায়নকারী। আল্লাহর পক্ষ হতে বাণী কে? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বাণী বলা হয়, কালিমাতুল্লাহ, এটা ঈসা আলাইহিস সালামের উপাধি। আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী। ওয়া এবং মুসাদ্দিকান সত্যায়নকারী, লিমা যা, তার জন্য যা, বাইনা ইয়াদাইয়া, এই যে ইয়া মানে আমার, আমার সামনে যা আছে, মিন হতে আত-তাওরাত, তাওরাতের, এই যে তার নিচে জের মানে তাওরাত এর, যা কিছু আমার সামনে আছে তার জন্য সত্যায়নকারী রূপে। মুসা ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। আবার দেখুন আপনারা আয়াতটি, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লিমা, লিমানি জন্য, মা মানে যা, বাইনা ইয়াদাইয়া আমার সামনে, ইয়াদাইয়া এই যে ইয়াদাইয়া মানে আমার, বাইনা ইয়াদাই মানে সামনে, মিনাত তাওরাত। মুসাদ্দিকান সত্যায়নকারী, লিমা তার জন্য যা, বাইনা ইয়াদাইহি তার সামনে, মিনাল কিতাবি কিতাবের যা কিছু তার সামনে রয়েছে তার সত্যায়নকারী রূপে। দেখুন আমরা কিন্তু বিভিন্ন আয়াতে, কত ক্যাটাগরির আয়াত এখানে নিয়ে এসেছি দেখুন, এবং কত সূরার আয়াত নিয়ে এসেছি। এর মাধ্যমে কিন্তু এই জাতীয় যত আয়াত আছে সব আয়াত কিন্তু আপনার জানা হয়ে গেল। এটা একটা নতুন একটা সিস্টেম। আমরা কোরআনে সব দেখুন, কোরআনের বাইরে কোথাও নাই। কোরআনে আমরা পড়ছি, একটা চ্যাপ্টার আপনারা পড়েছেন, একটা রুকু, কিন্তু এই রুকুর সাথে আরো কত জায়গা আমরা আপনাদেরকে নিয়ে আমরা যাচ্ছি, এইটা জার্নি করছি। এই সিস্টেমটা আপনারা একটু অ্যাডাপ্ট করুন, এটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। ওয়া এবং মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লি মা যা কিছু, বাইনা ইয়াদাইয়া আমার সামনে, মিনাত তাওরাতে তাওরাতে যা কিছু আমার সামনে আছে। মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লি মা যা কিছু, বাইনা ইয়াদাইহি তার সামনে, ইয়াহদি তা পথ দেখায়, ইলাল হাক্কি, ইলা মানে দিকে, আল হক মানে সত্যের দিকে পথ দেখায়, হেদায়েত দেয়। ওয়া এবং ইলা আরো দিকে, তরিকির মানে রাস্তা, তরিক মানে রাস্তা, মুস্তাকিম মানে সরল সঠিক,
সরল সঠিক রাস্তার দিকে পথ দেখায়, তাই না? সরল সঠিক রাস্তার দিকে পথ দেখায়, এগুলো আপনারা পড়বেন। আফালা তাকিলুন, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না। তবে কি না, তাকিলুন তোমরা বুঝবে না, তবে কি তোমরা বুঝবে না। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না। তবে কি না, ইয়াতাদাব্বারুনা তারা বুঝবে, আল কোরআনা তারা কি তবে কোরআন বুঝবে না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ তারা কি তবে আল্লাহর কাছে তওবা করবে না। আফালা তাতাফাক্কারুন তোমরা কি, তা এই যে তা মানে তোমরা, ও না তোমরা, ইয়া মানে সে, ও না তারা, ইয়া তুবুনা তারা তওবা করে, ইয়াতাদাব্বারুনা তারা তারা চিন্তা করবে। এখানে আবার তা, তোমরা কি চিন্তা করবে না, ফেকের আমরা বাংলা বলে ফেকের করা, তোমরা কি চিন্তা করবে না। আফালা তাযাক্কারুন তোমরা কি স্মরণ করবে না, শিক্ষা গ্রহণ করবে না। তাযাক্কার যিকির, আফালা এখানে তাতাযাক্কারুন, এখানে তাযাক্কারুন একই। আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন। আফালা তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। আফালা ইউমিনুন আবার এই যে ইয়া দিয়া, তারা কি ঈমান আনবে না। আফালা তুবসিরুন তোমরা কি দেখবে না, বাসারুন এটা আপনারা পড়ে এসেছেন দৃষ্টি শক্তি। আফালা তুবসিরুন তোমরা কি দেখবে না। আফালা ইউবসিরুন তারা কি দেখবে না, এখানে ইয়া দিয়ে। আফালা তাসমাউন তোমরা কি শুনবে না, এখানে তা দিয়ে, সিন মিম আইন সামিআ। আফালা ইয়াসমাউন তারা কি শুনবে না, এখানে আবার ইয়া দিয়ে। এগুলো সব কোরআনের আয়াত, কিন্তু একটাও কোরআনের বাইরে না, সব কোরআনের বিভিন্ন জায়গা থেকে নেয়া। এবং আপনারা খেয়াল করবেন যে এগুলো কিন্তু আমরা নেয়ার জন্য সময় নিয়েছি, প্রত্যেকটা জায়গায় কোরআন খুঁজে খুঁজে এই সকল আয়াতের এতটুকু অংশ নেয়া, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এবং প্রত্যেকটা স্লাইডে নতুন করে তৈরি করা আপনাদের জন্য ভিন্ন। আফালা ইয়াশকুরুন তারা কি শুকরিয়া আদায় করবে না। মা নেই লাকুম তোমাদের জন্য, মিন হতে ইলাহিন ইলাহ, গায়রুহু হু মানে তিনি, ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, ভয় পাবে না। আফালা ইয়ারাউনা তারা কি দেখে না। আল্লাহ, আল্লাহ আন এবং লায়ের সমন্বয়, আন মানে যে, লা মানে না। ইয়ারজিউ ফিরিয়ে দেয়, ইলাইহিম তাদের দিকে, কাওলা কথা। তারা কি দেখে না, এই মূর্তিগুলোর পূজা করে, এই মূর্তিগুলো তাদের কোনো কথার উত্তর দেয় না, তারা কি দেখে না। আফালা ইয়ারাউনা তারা কি দেখে না। আল্লাহ যে না, ইয়ারজিউ তা ফিরিয়ে দেয়, ইলাইহিম তাদের দিকে, কাওলা কোনো কথা। তারা কি দেখে না যে তাদের দিকে কোনো কথা ফিরিয়ে দেয় না। আফালা ইয়ারাউনা তারা কি দেখে না, ইয়ারাউনা এই যে রাআ ইয়ারাউনা, আন্না নিশ্চয়ই আমরা, আন্না নাআতি আমরা আসি, আল আরদা জমিনের কাছে। এখানে দুই একটি আয়াত আছে, এই দুই একটি আয়াত আপনাদের হয়তোবা এই যে আল্লাহ ইয়ারজিউ, আন্না নাআতি, এগুলো আপনাদের জন্য একটু বুঝতে হয়তোবা কষ্ট হতে পারে। আমরা প্রয়োজন আগামীকাল আবার এটা এতটুকু আবার আলোচনা করবে, এই কয়েকটি আয়াত, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু পড়বেন, এটা একটু দেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা শীট A to Z পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আফালা আফালা তবে কি না, ইয়াতাদাব্বারুনা তারা গভীরভাবে চিন্তা করবে, আল কোরআন কোরআনকে নিয়ে, আম নাকি, আলা উপরে, কুলুবিন অন্তর সমূহের, আকফালুহা কুফুল এটা আপনারা কোরআনিক আরবিক ব্লেন্ডারে মদিনা আরবিকে পড়েছেন, কুফুল মানে তালা, নাকি তাদের অন্তরে তালা মারা, তাদের অন্তর তালা মারা, এই জন্য তারা বুঝতে পারে না। আপনারা দেখুন কোরআন আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করবে না, নাকি তাদের অন্তর তালা মারা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা, আফালা তবে কি না, ইয়াতাদাব্বারুনা তারা গভীরভাবে চিন্তা করবে, আল কোরআনা কোরআনকে নিয়ে, আম নাকি আলা কুলুবিন অন্তর সমূহে, আকফালুহা তালাবদ্ধ। আফালা ইয়ানজুরুনা তারা কি নজর দেবে না, নজর এই যে নজর, ইলাল ইবিলি, ইবিল মানে হচ্ছে ওট, ওটের দিকে, কাইফা কিভাবে, খুলিকাত তাকে সৃষ্টি করা হয়েছে, ওটকে কিভাবে সৃষ্টি করে তাকে তার দিকে তাকাবে না। ওয়া এবং ফি মানে মধ্যে, আনফুসিকুম আনফুস এটা পড়ে এসেছেন তোমাদের নিজেদের মধ্যে। আফালা তুবসিরুন তোমরা কি দেখবে না। আফালা ইয়ালামু আফালা তবে কি না, ইয়ালামু সে জানে, তবে কি সে জানে না, ইযা যখন বু'সিরা উত্থিত করা হবে, উঠানো হবে,
মা ফিল কুবুর, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আল কুবুর কবরের বহুবচন, কবরে যা কিছু আছে তা যখন উঠানো হবে সেটা কি সে জানে না? এইভাবে হলো এই বিষয়গুলো আলোচনা করেছে। আমরা এখন শেষ করে দিচ্ছি, লাস্ট মিনিটে আমরা শেষ করে দিই। তাহলে আপনারা প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে, আমি একটু কারেকশন আছে, এটা আপনারা দেখেছেন, এই কারেকশন সহ কিছুক্ষণের মধ্যে আমরা আপলোড করে দেবো ভিডিওটা এবং এই লেকচার ইয়েটা পিডিএফটা ইনশাআল্লাহ। তো আপনারা এটা ভালো করে আপনারা শুনবেন, আপনারা বুঝবেন, ভালো করে পড়বেন। আগামীকাল তো আপনাদের ছুটি আছে, অথবা আপনারা এটা ভালো করে পড়বেন। আগামীকাল ছুটি, মঙ্গল এবং বুধবার আমরা ক্লাস করব, তারপরে ইনশাল্লাহ আমরা ঈদের ছুটিতে যাব। আবার কবে ফিরে আসবো সেটা আমরা জানাবো। এর মধ্যে আপনারা যারা, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই যে টিআরবি নাম্বার দিয়ে আপনারা ঢুকবেন এবং নাম দিয়ে ঢুকবেন আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ। এর মধ্যে আপনি একটু চেক করে নেন, আমাদের যারা ভলান্টিয়ার আছেন তাদের সাথে আপনি একটু কথা বলে নেবেন ইনশাল্লাহ। এই সকল কিছু আপনার করে আপনারা কাইন্ডলি, কারণ আমরা একটু দেখতে চাই কারা জয়েন করেননি, কি কারণে জয়েন করতে পারেননি, ইত্যাদি অনেক বিষয় আছে, আমাদেরকে একটু আপনারা হেল্প করবেন কাইন্ডলি। এটা আপনাদেরই ক্লাস, এটা আপনাদেরই ফ্যামিলি, এটা সবকিছু আপনারাই, আপনাদেরকে নিয়ে আয়োজন। আমরা আপনাদের জন্য সহজ করে দিতে চাই, অনেক অনেক সহজ করতে চাই। আপনারা ফ্রিলি ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন, কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা, আমি সেগুলো, আপনাদের মধ্যে অনেক মন্তব্য পেয়েছি, সেগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। অনেক ইস্যুর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ সমাধান করে নিয়েছি, আলহামদুলিল্লাহ আরো অনেক সমাধান হবে। তারবিয়া এটা আপনাদের আমরা আপনাদেরকে নিয়ে কোরআনিক ইউনিভার্সিটি করার স্বপ্ন দেখি, এবং আপনাদেরকে নিয়ে আমরা 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে কোরআনিক নিরক্ষরতা দূর করতে চাই। এই জার্নিতে আপনারা আমাদের অংশীদার এবং এই সওয়াবের আপনারা পরিপূর্ণ ভাগীদার। আপনাদেরকে নিয়ে আমরা এই ফ্যামিলি গঠন করতে চাই, আহলুল কোরআন গঠন করতে চাই। আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটা ক্ষমা করবেন আপনারা, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেন যারা অন্যদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অন্যদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদের জন্য সহজ করে দেন যারা অন্যদের জন্য সহজ করেন। প্লিজ সহজ করুন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করবেন, কঠিন করবেন না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে আহ্বান করো, মানুষকে দূরে ঠেলে দিও না, দূর করে দিও না। মানুষকে যারা দূরে ঠেলে দেয় আল্লাহ তাদেরকে দূরে ঠেলে দেন। আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না। আপনারাও আমাদের সাথে একটা পরিবারভুক্ত হয়ে গিয়েছেন। আমরা এই তারবিয়া ফ্যামিলি নিয়ে আমরা অব্যাহতভাবে চলতে চাই, বিভিন্নভাবে, যেই কোনো শর্তে, একথা আমরা বলেছি। এবং সেই আয়োজনেই আমরা প্রতি মুহূর্তেই, আমার সময়ের মধ্যে যদি 24 ঘন্টা বলি, 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাই, তার বাকি সময়টা শুধু আপনাদের ক্লাসটা কিভাবে সহজ করা যায় এটা নিয়ে আমি ভাবি। প্রতি মুহূর্তে এটা নিয়ে ভাবি, কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া যায়, অনেক সহজ করা যায়। আমি কিন্তু কোথাও কন্টেন্ট মেকিং এ সামান্যতম ত্রুটি রাখার চেষ্টা করি না। আমি চাই যে আপনারা যারা কোরআন শিখতে এসেছেন, আপনারা যেন আমাদের সর্বোচ্চটা পান, আমাদের সর্বোচ্চটা যেন আপনাদেরকে আমরা দিতে পারি, সর্বশ্রেষ্ঠটা যেন দিতে পারি, কারণ কোরআন সর্বশ্রেষ্ঠ। এখানে সামান্যতম ত্রুটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে যায় না, বেমানান, সেটা আমরা মনে প্রাণে লালন করি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম। আমি 16 মিনিট পরে ঢুকেছি, এই জন্য 16 মিনিট নিয়ে নিলাম। আমরা চেষ্টা করবো আমাদের একটা লাইভ থাকে, সেটা আমি একটু আগে শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখি সেটা কিভাবে করা যায় আর কি ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।